এবার মেবি সাউন্ড ঠিক আছে। ওকে, আই এম রিয়েলি সরি, এতক্ষণ সাউন্ড মেবি ঠিকঠাক ছিল না, এখন মেবি সাউন্ড ঠিক আছে, দেখি তো। ওকে, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সো আমার এইচএসসি 28, প্রিয় এইচএসসি 28, কী অবস্থা তোমাদের দেখি বলো। ওয়ালাইকুম আসসালাম। এই যে আসা শুরু হয়েছে অনেকের। ওকে ওকে, সব কিছু ঠিক আছে মেবি এখন। হ্যাঁ, কীভাবে যে আজকে তোমাদেরকে পড়াতে আসছি খালি আমি জানি। ওবো, কি পরিমাণ বৃষ্টি চট্টগ্রামে, যেদিকে যাই সেদিকে হচ্ছে চট্টগ্রামের পানি আর পানি, মানে অবস্থা ভয়ঙ্কর। এবং যেই বৃষ্টি, খুবই উল্টাপাল্টা অবস্থা, বুঝছো তো। বহু কষ্ট করে আজকে আমি এখান পর্যন্ত আসছি যে তোমাদের যাতে একটা আমি ক্লাস নিতে পারি। আজকে আমার ক্লাস নিতে, মানে এখানে আসতে আমি বেশি বেশি পেন খাইছি। আমি কি তোমাদেরকে কী বলবো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় তোমরা অপেক্ষা করতেছিলে 10-15 মিনিট ধরে। 8:30 বাজে ক্লাস শুরু করতেছি আমি, কিন্তু আমার কিচ্ছু করার নাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি, দুনিয়া জাহান স্রোত। আমি যে গাড়ি চালা আসছি, আমার গাড়ির মানে হচ্ছে তোমার চাক্কা সহ ডুবে গেছে এরকম কিছু কিছু জায়গায় টোটালি। পানির জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। বহু কষ্ট করে আজকে আমি এখানে আসছি। ডেফিনেটলি তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। দেখো না, কিছু কিছু স্যার থাকে যে বন্যা, জলোচ্ছ্বাস, দুর্যোগ, যে কোনো কিছুর মাঝখান দিয়ে ছাত্রী তোমার কিছু থাকে না, প্রাইভেট টিউটর, যে ছাত্রী চলে আসে, তার মধ্যে আমি একজন। কিছু করার নাই। এখন আজকে একটু ভালো পেন খাইছি, আসলে সত্যি কথা হচ্ছে এটাই। ভালো পেন খাইছি আমি। আজকে আমার অফলাইন ব্যাচও আমার বন্ধ ছিল, কিন্তু আমার অনলাইন তো হচ্ছে যে আমার বুঝবে না যে আমাদের এখানে বৃষ্টির কী পরিমাণ অবস্থা। যারা চট্টগ্রামের আসো তারা মেবি বুঝবা যে কী পরিমাণ বাজে অবস্থার মধ্যে আজকে আমি আসছি। তো যাই হোক, কিছু করার নাই, চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি একটু শেয়ার করতেছি, তোমরা একটু সবাই শেয়ার করো আগে দেখি। শেয়ার করা হচ্ছে তোমার কি, সকল স্টুডেন্টদেরকে জানাই দাও যে কেমন চলতেছে সব কিছু দেখি। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি, ফাইন। স্যার কোনো কথা নেই, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এসে 26ও বাঁচিং, ভাও ময়মনসিংহ সেফ। হ্যাঁ, চিটাঙের অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর একদম। 3 দিন এমন বৃষ্টি পড়ছে চিটাঙে, আনবিলিভেবল অবস্থা একদম, কি বলবো আর। সো যাই হোক, তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স টেন্ডাকের লেকচার 9। আজকে কোনো কথা নেই, রাতে 10টা বাজে তোমরা জানো যে আজকে আমার টিমের খেলা। আমি আর কোনো কথাবার্তা না বলে আজকে শুরু করে দিব। আই হোপ তোমরা সবাই আমার নাম জানো, এই যে ফারজান শোভন। বাট আমি পড়ছি একটা জাম কালারের, আল্লাহ জানে কী কালার হয়ে গেছে এটা, অনলাইন স্ক্রিনে জানি কেমন লাগতেছে, উল্টাপাল্টা। আচ্ছা যাই হোক, তো তোমাদের ম্যাট্রিক্স টেন্ডাকের লাস্ট ক্লাসে আমরা ট্রাস্ট দ্য প্রসেস দিয়ে একটা তোমার এইচডাব্লিউ দিছিলাম। তাছাড়া তোমাদেরকে অনেক কথাবার্তা বলছিলাম, আশা করি সব কিছু মনে আছে। যে C1 + C2 + C3 মনে পড়ে, তারপর হচ্ছে R1 - R2 + R3, অনেক কথাবার্তা তোমাদের হয়ে গেছিলো। তো আজকেও আমরা একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করব, কিন্তু মূল কথা মনে আছে নাকি দেখি। যেভাবে হোক একই বানাতে হবে, মনে পড়ে? একই বানাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, একই হইলে সারিতে বা হচ্ছে তোমার কলামে, সারিতে বা কলামে 1 1 1 বানাতে হবে। এবং লাস্টেরটা কথা, তোমার সারিতে বা কলামে 0 0 1 বানাতে হবে, 0 0 1 বানাতে হবে। আর যদি কিছুই না পারা যায় তাহলে অন্তত একটি তোমার শূন্য বানাতে হবে। তোমাদের কি মনে আছে কথাটা, এই যে একটা যে 0 বানাইতে হইতো, এই কথাগুলা আমার মনে হয় তোমরা সবাই জানো এখন, ঠিক আছে। একদম প্রথম দিন চিন্তা করো, ভাই আপনি আগের দিয়ে যে বাড়ির কাজ দিয়েছিলেন একটা অঙ্কটা আমি পারি নাই, একটু করিয়ে দিবেন। হ্যাঁ, 100% আমি এইচডাব্লিউটার ছবি তুলে আজকেই তোমার কি সবখানে তোমার কি পোস্ট করে দিব, কোনো টেনশন করিয়ে দিও না। একটা এইচডাব্লিউ মিলে না, একটা এইচডাব্লিউ দিছি, কিন্তু দেখো সেটা করতে পারো না। কিন্তু অনেকে করছে, কিন্তু তোমাদের অনেকে কিন্তু নোট জমা দিছে, অনেকে করছে। তো তোমরা ওইটা একটু দেখিও, সেখান থেকে দেখলেও কিন্তু তোমরা পারবা, ঠিক আছে। সেখান থেকে দেখলেও আশা করি পারবা। কিন্তু আমিও করে দিব, যাও আমি তোমাদেরকে পোস্ট করে দিব ছবি, তোমরা সেই ছবিতে একটা রিয়েক্ট করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ ছাত্রী আসার জন্য, তিশা জেসওয়াল। ঠিক আছে, আমি ছবি তুলে পোস্ট করে দিব। ওকে, তোমরা ওখানকে জাস্ট আমি অলরেডি মনে হয় কে জানে একটা এইচডাব্লিউ দিছিল, এইচডাব্লিউ অর্ধেক করে তোমার আটকে গেছে, কে জানে একটা স্টুডেন্ট। তোমাদেরকে বারবার বলতেছি তোমরা যদি নোট জমাতো, আমি কিন্তু নোট দেখি বসে বসে। এই যে আরএমএইচের যে ফেসবুক গ্রুপ যেটা আছে, এফবি গ্রুপ, ঠিক আছে,
সেই গ্রুপের মধ্যে সবাই জয়েন করবা, সেই জয়েন করে সেখানে তোমার সব কিছু নোটগুলো তোমরা পোস্ট করবা। আমি মোটামুটি জানতাম যে অনেকে পারবা না, ইচ্ছা করে দিছিলাম যে তোমাদের একটু প্র্যাকটিস হোক, নিজের থেকে একটু তোমার প্র্যাকটিস করো। সো আমি তোমার কি অনেকেই যারা ওইখানে তোমার নোটটা জমা দিছে, যারা পারে নাই ওদের ওইখানে আমি কমেন্ট করছি, কমেন্ট করে ছবি তুলে দিয়ে দিছি যে তোমার এইচডাব্লিউটা। সো যারা যারা পারছো ভেরি গুড, তারা তো অসাধারণ, যারা পারছো ভেরি গুড। আর যারা পারো নাই তাদেরকে আমি এখন ক্লাস শেষ করে নোটটা জমা দিব, নোট ওইটা মানে এইচডাব্লিউটা তোমার ছবি তুলে আপলোড করব। সেটা যদি না পারো তারপর আমাকে সে কথা বলিও, পারবো, ওটা দেখলে পারবা। মাহাদি খান আপনার অপেক্ষায় ছিলাম, যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো ফাইন। এখন এখন একটা কথা বলি, যারা তোমার এই যে এখন তোমার এটা জিনিসটা দেখছো, তারা কিন্তু কম বেশি সবাই বুঝে গেছো যে এই কথাগুলোর অ্যাকচুয়াল মানে কি। এই যে অন্তত একটা শূন্য বানাতে হবে, এই কথাগুলো অ্যাকচুয়াল মানে কি। কিন্তু একদম প্রথম দিন চিন্তা করো যখন তুমি নির্ণায়কের অঙ্কও করো নাই, একদম প্রথম দিনের কথা চিন্তা করো যখন তুমি নির্ণায়কের অঙ্কও করো নাই, তখন কি আর এগুলো কিচ্ছু বুঝতে না। কিন্তু দেখো পড়তে পড়তে একটা তোমার একটা অবস্থানে আসবে, তখন তুমি কম বেশি সব কিছু পারবা। আর বাকি চুল কাটার সময় পাচ্ছি না, এই জন্য চুলের অবস্থা জঘন্য হয়ে আছে। ওকে, নো প্রবলেম, তোমরা ইগনোর করবা। স্যার আজকে খেলা দেখবো না, সরলরেখা ক্লাস করবো, কি বলো এগুলা? ও মাই গড, অসাধারণ অবস্থা। তুমি তাহলে ডেফিনেটলি আর্জেন্টিনা সাপোর্টার না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একদম সহজ আরেকটা অঙ্ক দিয়ে শুরু করবো। দেখো এই যে নির্ণায়কের অঙ্ক, এটাই উল্টো, এটা প্রমাণ করতে বলছে। তোমরা আর কোনো কথাবার্তা বলবা না। আমার মনে হয় তোমরা হচ্ছে যে কি মনোযোগ দিলে তোমরা অবশ্যই সব কিছু জানতে পারবা ঠিকভাবে। তোমরা একটু মনোযোগ দাও। প্রথম অঙ্ক এটা, ঠিক আছে? শুরু করি স্লোলি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a প্লাস বি প্লাস টু সি, এ বি বহুত কিছু দেওয়া আছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। মনে পড়ে আমাদেরকে মূল কথা কি? মূল কথা হচ্ছে একই বানাতে হবে, এটাই তো মূল কথা নাকি? তো এই একই বানানোর যে প্রসেস, একই বানাতে হবে, একই বানানোর যে প্রসেস, সেই প্রসেস হচ্ছে তোমার যোগ বা বিয়োগ করতে হবে সারি আর কলামে। একটা 3/3 আকারের নির্ণায়কে, একটা 3/3 আকারের নির্ণায়কে সর্বোচ্চ 2বার তুমি যোগ বা বিয়োগের মাধ্যমে সর্বোচ্চ 2টা সারি বা কলাম তুমি বানাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা দেওয়া আছে, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা আর না লিখি, লেফট হ্যান্ড সাইড তো এটা আছেই। তোমরা চেহারা দেখে কমন সেন্স দিয়ে দেখবো অনেক কিছু পারবা। চেহারা দেখে কমন সেন্স দিয়ে দেখো তো, এই যে এ আছে এখানে, বি আছে এখানে, আবার এখানে ও আছে, এখানে বি আছে, ঠিক আছে? এখানে এখানে একটা জিনিস মনে হয় ভুল লেখা আছে, বি প্লাস সি প্লাস টু, এটা বি স্কোয়ার হবে না, এটা বি হবে, এটা বি হবে। এই ঠিকভাবে একটু তুলো তো অঙ্কটা, দেখো এটা বি হবে। হ্যাঁ, এবার ঠিক আছে সবকিছু। সো তাইলে কি করলাম আমরা? এখানে এ আছে, এখানে বি আছে, এখানেও এ, এখানে বি। তোমার কি মনে হয় না এই উপাদানটার সাথে, এই পুরো উপাদানটার সাথে, মনোযোগ দিবা, এই পুরো উপাদানটার সাথে যদি এটা যোগ করো এবং এটাও যোগ করো, তাহলে এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, আর সাথে আছে 2c, ঠিক না? মানে 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 মনোযোগ দাও, এইদিকে দেখো, এইটা a প্লাস বি প্লাস 2c, এইটা আর এইটা, এই তিনটা যদি যোগ করি, আবার তুমি কি শুধু এই তিনটা যোগ করলে হবে? এগুলাও তো যোগ করতে হবে। তো তাহলে এইটা এইটা এটা যদি যোগ করি কি হবে দেখো তো, সি, মনোযোগ দিবা, সি প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস বি, ঠিক না? আচ্ছা তাহলে কি এটাও যোগ করতে হবে না? তাহলে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস 2b, দেখি তো আমরা যোগ করলে কি হয়। এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, সাথে আছে 2c, প্লাস প্লাস না ইকুয়াল টু, সরি, 2a প্লাস বি আর বি যোগ করলে 2b, সি আর সি যোগ করলে 2c। কেমন জানি একই হয়ে গেল না? কেমন জানি একই হয়ে গেল না? আচ্ছা আবার দেখো তো, এটাতে দেখি তো মিলে নাকি? এ আর এ যোগ করলে 2a, প্লাস এখানে আছে 2b, আর সি যোগ করলে 2c। আহা কি দারুণ একটি ব্যাপার স্যাপার, এই যে একই হয়ে গেল, কি দারুণ না ব্যাপারটা, কি সুন্দর করে বোঝা যাচ্ছে না? তো আমাদের তো একই বানানো মেন কাজ। তো একইটা কেমনে হইলো? একইটা হইলো যখন তুমি এই কলামের সাথে এই কলাম আর এই কলাম যোগ করছো, তুমি 3টা কলাম যখন যোগ করছো, তা দিলে আসো করে দেখি, ভেঙে ভেঙে লিখি, একটু ভেঙে ভেঙে লিখতে হবে। এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস 2c প্লাস এ প্লাস বি, এইটা যোগ এইটা যোগ এইটা, আবার
এই যে সি প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস এই যে বি লিখলাম বি, আবার এইটা এই যে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস 2b। তোমরাই আমাকে বলবা আমরা কি একটা কলাম বানাইছি না, এখানে তো আরও উপাদান বাকি আছে। এই যে যা আছে তা লিখে দিব, এ লিখবো, তারপরে বি প্লাস সি প্লাস 2a লিখবো, এখানে এ আছে লিখবো, এখানে তোমার বি আছে লিখলাম, এখানেও বি আছে, আর এখানে আছে সি প্লাস এ প্লাস 2b। তোমরা বুঝিও, তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ধরে এটা পাইছো। তোমরা প্লিজ কেউ কমেন্ট করবে না আজে বাজে, তোমরা খালি হচ্ছে পড়ার কথাবার্তা বলবা। তোমরা এরকম একটা পাইছো নির্ণায়ক অঙ্কে, প্রশ্নে পরীক্ষাতে পাইছো, পাওয়ার পর তোমাকে তো ফার্স্ট লাইনটা লিখতে হবে। তোমার টার্গেট হচ্ছে যে কোনো উপায় একই বানানো। একই বানানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে একটা এ দুইটা এ, একটা বি দুইটা বি, এখানে দেখতেছো 2c। তো তুমি এই যে এই কাজটা করে এই উপাদানটা আর এই উপাদানটা, এই তিনোটা উপাদান তুমি যুক্ত করে তুমি এটা বানাইছো, এবং এই তিনটে উপাদান যুক্ত করে এটা বানাইছো, এই তিনটা উপাদান যুক্ত করে এটা বানাইছো। তাহলে এখন এই যে তুমি একটা কলাম বানাইছো, এই কলামটার তুমি কি নাম দিবা? কলাম 1 প্রাইম নাম দিবা। প্রশ্ন হচ্ছে কেমনে বানাইছো? C1 এই কলাম 1 এর সাথে কলাম 2 যুক্ত করে কলাম 3 যুক্ত করে তুমি বানাইছো, মানে C1 প্লাস C2 প্লাস C3। তোমাকে অবশ্যই এটা পাশে দিয়ে লিখে রাখতে হবে, তোমাকে অবশ্যই এটা পাশে দিয়ে লিখে রাখতে হবে, ঠিক আছে? সো এর ফলে হবে কি, এর ফলে একই হয়ে যাবে। এখান থেকে যুক্ত করলে 2a প্লাস 2b প্লাস 2c, এখান থেকে যুক্ত করলে 2a প্লাস 2b প্লাস 2c, এখান থেকে যুক্ত করলে 2a প্লাস 2b প্লাস 2c, ঠিক আছে না? তাহলে এখানে কি আছে? যা আছে তা লিখে দিবা বাকিটা। তাহলে এখানে আছে b প্লাস c প্লাস 2a, এখানে আছে b, এখানে আছে a, আর একটু সাইডে সুন্দর করে লিখি, এখানে আছে c প্লাস a প্লাস 2b। আমাকে বলো তো এই যে বাকি যে দুইটা কলাম আছে, আমি কি দুইটা কলাম নিয়ে কোনো কাজ করছি? কিচ্ছু করি নাই। এই দুইটা কলাম নিয়ে আমি কিচ্ছু করি নাই, আমি শুধু প্রথম কলামটা বানাইছি, এই জন্য ওইটা আমি লিখে দিছি। এর ফলে খুব দারুণ একটা কাজ হয়েছে, সবগুলো উপাদান দেখো একই হয়ে গেছে। তোমরাই আমাকে বলবা একই হয়ে গেলে কি কমন নিতে আমাদের কোনো প্রবলেম হয়? আর একদম প্রবলেম হয় না। তো তাইলে আমি এখান থেকে এখানে লিখতেছি, দেখো আমি এবার এটা কমন আনবো। তো কমন আনলে কি হবে? 2a প্লাস 2b প্লাস 2c আমি কমন আনলাম। তো লিখলে কি লিখবো? এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, একদম স্বাভাবিক কথা। এখানে যা আছে তা থাকবে a, তারপর এখানে আছে b, এখানে b প্লাস c প্লাস 2a, b প্লাস c প্লাস 2a, এখানে থাকবে a, এখানে থাকবে a, লিখলাম a, এখানে b b b একটা, তারপরে তোমার কি এই যে আরেকটা b, আর এখানে আছে c প্লাস a প্লাস 2b, c প্লাস a প্লাস 2b, এই যে দাগ দিলাম। তোমরা তো বুঝে গেছো যে জাস্ট খালি কমন আনসার, আর কিচ্ছু করি নাই। তাহলে এবার 2a প্লাস 2b প্লাস 2c, দেখি বলো 1 1 1 কি আমাদের টার্গেট? 1 1 1 আমাদের টার্গেট কি 0 0 1 বানানো, ঠিক আছে না? সো অবশ্যই তাহলে 0 0 1 বানানোর জন্য 1 থেকে a কে বিয়োগ করবা না, 1 থেকে 1 কে বিয়োগ করবা, মানে সারি থেকে তোমাকে সারিটাকে বিয়োগ করতে হবে, সারি থেকে সারিকে বিয়োগ করতে হবে। সো বলো 1 থেকে 1 কে বিয়োগ করলে কি হবে? 0 হবে। তাহলে শুধু কি 1 থেকে 1 কে বিয়োগ করলে হবে? পুরা সারি থেকে পুরা সারিটা বিয়োগ করতে হবে, মানে এইটা থেকে এটা বিয়োগ 0, এইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে a মাইনাস b প্লাস c প্লাস 2a। দেখো ব্র্যাকেট দিছি এই জন্য b প্লাস c প্লাস 2a লিখছি। আবার b মাইনাস b মানে কি হবে? 0। তোমরা কি বুঝছো? তাহলে আরেকবার বলি, 1 থেকে 1 গেলে 0, a থেকে এটা বিয়োগ গেলে এই যে এটা, b থেকে b বিয়োগ করলে 0। তোমরা আমাকে বলো, তোমরা একটা নতুন সারি বানাইছো না? এটা সারি তো নতুন সারিটার নাম কি দিবা? নাম দিবা r1 প্রাইম নাম দিবা। কিভাবে বানাইছো তুমি? r1 থেকে r2টাকে বিয়োগ করে। তুমি যে নতুন সারি বানাইছো তুমি সেটা r1 প্রাইম নাম দিবা। r1 প্রাইমটা কিভাবে বানাইছো? তুমি r1 থেকে r2টাকে তুমি বিয়োগ করে বানাইছো। কিন্তু তোমার টার্গেট কি? তোমার টার্গেট তো 0 0 1, একটা 0 আসছে আর একটা 0 আনতে হবে না। তাহলে 1 থেকে এই 1টা কিভাবে বিয়োগ করবা? 1 থেকে 1কে বিয়োগ করলে 0, এইটা থেকে বিয়োগ করলে b প্লাস c প্লাস 2a, এইটা থেকে a বিয়োগ মাইনাস a, তারপর এটা থেকে এটা বিয়োগ। কোথায় লিখবো? জায়গাও তো নাই ভাই। তো তাইলে ছোট ছোট করে লিখি b মাইনাস c প্লাস a। কোথায় 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 জায়গার এত সংকুলান কেন? আচ্ছা
কি আর করার, বুঝতেছো তো? আমি একটু ছোট ছোট করে লিখে ফেলতেছি যাতে, ওকে আমার মনে এবার হয়ে যাবে জায়গা। ওকে ঠিক আছে, তো তাইলে এটা থেকে এটা বিয়োগ, বি মাইনাস সি প্লাস এ প্লাস 2b, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে তুমি আরেকটা নতুন কি বানাইছো, সারি বানাইছো, কিন্তু এটা কি 1 নাম্বার সারি না, এটা 2 নাম্বার সারি বানাইছো। তাহলে নাম কি দিবা? আগেরটা যদি R1 প্রাইম দেওয়া দিবা R2 প্রাইম। R2 প্রাইম কিভাবে বানাইছো? R2 থেকে R3 বিয়োগ করে লাস্ট ক্লাসে আমরা ডিটেলস বলছি, আমি জানি অনেকে মিলেই যাবে অলরেডি। তাহলে লাস্টের আমাকে বলো তো সারিতে কিচ্ছু করতে পারবা না, কেন? কারণ তুমি অলরেডি 2টা সারি বানাই ফেলছো, আরেকটা বানাইতে পারবা না। তো লাস্টটা রেখে দিবা 1 a c প্লাস a প্লাস 2b, c প্লাস a প্লাস 2b। তো দেখো তাইলে এবার বলো 0 0 1 চলে আসছে না? টার্গেট এটাই, আশা করি সবাই বুঝছো। 0 0 1 বললে 1 এর কি নিবা? 1 এর সারি বাদ, 1 এর কলাম বাদ। আমাদের যেহেতু জায়গার সংকট, আমরা সুন্দরভাবে আরেকটা স্লাইডে চলে যাব এবং প্রথম দিককার এগুলো সব কিছু মুছে দিয়ে আমরা আমাদের শুধু এই লাইনটা রেখে দিব। ওকে, তো এবার এই লাইনটা রাখলাম খালি, দেখো আই হোপ বুঝবা তোমরা, ঠিক আছে? এই লাইনটা রাখলাম, একটু ছোটও করে দিতে পারবো এটা। ওকে, এবার এখান থেকে লিখে আসো 2a প্লাস 2b প্লাস 2c। 0 0 1 বললে 1 এর সারি, 1 এর কলাম বাদ। কি কি থাকে দেখি, কি কি থাকে দেখি। একটা কাজ করব আমরা, এই যে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে প্লাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। ব্র্যাকেট যদি তুলে দিই প্লাস হবে তোমার মাইনাস। তাইলে এখানে কি আছে? -2a প্লাস a, -2a প্লাস a, -2 প্লাস a আমরা কি মাইনাসে লিখতে পারবো না? সাথে আছে -b, সাথে আছে -c। আবার 2a থেকে a চলে গেলে প্লাস a, সাজাই লিখি প্লাস b প্লাস c, প্লাস b প্লাস c। বুঝছো তো? এগুলো তো একদম বাচ্চাদের পড়ালেখা। 0 0 লিখলাম। এখান থেকে দেখো তো -a আছে, -a লিখলাম। -2b প্লাস b, -2b প্লাস b, এখান থেকে অবশ্যই -b লেখা যাবে। এখানে আছে -c। আচ্ছা, আরেকটা কথা বলবা, এই যে মাইনাসটা যদি আমি কমন আনি তাইলে এই দুইটাকে প্লাস দিতে হবে না? আবার এই মাইনাসটাকে যদি কমন আনি এই দুইটাকে প্লাস দিতে হবে না? একটু সাজাটা যাই লিখলাম আর কি। ওকে, এবার তোমরাই আমাকে বলবা, এখান থেকে যদি 2 কমন আনো, তাহলে কি লেখা যাবে? a প্লাস b প্লাস c লেখা যাবে। এবার ad মাইনাস bc করো, আসো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে ad, তো তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার হবে। বুঝিও মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, কিন্তু ad মাইনাস b ইন্টু c, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0। ওকে, তাইলে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে 2 তো আগে থেকে ছিল, a প্লাস b প্লাস c আগে থেকে ছিল, আর এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার লেখা যাবে এখান থেকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সুন্দর করে লেখা যাবে কি বলো তো? 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, এবং 100তে 100টা রাইট হ্যান্ড সাইড সুন্দর করে লিখে দিবা, প্রাউডলি প্রুভড। তোমরা কি বুঝছো? আমি পুরো জিনিসটা আরেকবার রিপিট করি, দেখো তাহলে প্রথম থেকে দেখো। তুমি এটা অঙ্ক ছিল, এই অঙ্কতে তোমাদের টার্গেট ছিল একই বানানো। তোমরা চেহারা দেখে বুঝাইতে হবে, তোমরা চেহারা দেখার পাশাপাশি তোমরা রাফ করবা, একদম স্লো প্রসেসকে শিখতে হবে এই জিনিসটা। তুমি কি করবা জানো? তোমরা এটা যখন পাবা তোমাদের টার্গেট থেকে কোনোভাবে একই বানাইতে হবে। একই বানানোর জন্য তোমরা দেখবা যে কি কি আসে, এই এলিমেন্টগুলো কি কি আছে, সেই এলিমেন্টগুলোকে কি করলে তোমার যোগ করলে না বিয়োগ করলে না কি করলে তোমার একই হবে, সেটা তোমাদের মেইন প্রসেস। তো তাহলে এইটা যোগ করলে দেখা যাচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c আসে। আবার এই তিনটা যোগ করলেও দেখা যাচ্ছে একই আসে। তো এই জন্য তোমাদের যে খাতার রাফের অংশতে তো তোমার এরকম যোগ বিয়োগ করে করে দেখতে হবে। আর একটু যদি প্র্যাকটিস হয়ে যায়, একটু যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখার সাথে সাথে বলে দিতে পারবা এই অঙ্কটাতে c1 প্লাস c2 প্লাস c3 করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তো তাইলে যখন আমি কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 যোগ করলাম, নতুন একটা কলাম পাইলাম, এই সেই নতুন কলামটা, এই সেই নতুন কলাম। তো একই হয়ে যাওয়ার পরে আমি কমন আনছি,
কমন আনার পরে 1 লিখছি, তারপরে বাকিটা করলাম কি 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 0 1 পাইলাম আমি। 0 0 1 পাইলে 1 সারি বাদ দিব, 1 কলাম বাদ দিব। বাকি তো আর কি, বাকি তো তোমার এই যে 1 থেকে 1 বিয়োগ করে যে নতুন সারি পাইছো সেটা তোমাকে লিখে দিতে হবে। আবারও এই সারি থেকে এই সারি বাদ দিয়ে তুমি যে নতুন মাঝখানের এই সারিটা পাইছো সেটা তোমাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তারপরে এই যে 0 0 1 বললে সারি কলাম বাদ, এটা আমরা 1000 বার পড়ে আসছি, 1000 বার না হলেও অ্যাটলিস্ট অনেকবার তো পড়ছি। তাহলে বাদ হওয়ার পরে যেই 4টা উপাদান থাকে সেই 4টা উপাদানের মধ্যে এডি মাইনাস বিসি করার পরে আনসার তোমার চলে আসছে। আই হোপ তোমরা সবাই পারবা, ঠিক আছে? একদম কঠিন কিচ্ছু না, খুবই সহজ। আজকে আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, জানো? আজকে কিন্তু দারুণ একটা বেসিক পড়াবো তোমাদেরকে, অস্থির বেসিক একটা পড়াবো। আচ্ছা তোমরা আমাকে বলো, বুঝছো নাকি? আমি HW করে দিব তো ভাই, একটু ধৈর্য ধরো না, এত অধৈর্য হলে হবে? একটা সিম্পল HW করতে পারো না অনেকে, কিন্তু অনেকে মিলাইতে পারছে, ভেরি গুড। আমি বলছিলাম কিন্তু এটা লেন্দি অঙ্ক বলছিলাম আমি, তাই না? একটু ক্যালকুলেশন করতে হইতো আর কি ভাই, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হইতো। একটা সিম্পল জিনিস অনেকে পারা নাই, একটু বড় ক্যালকুলেশন হওয়ার পরেই পোলাবেনরা ঘাবড়ে যায়, বাট ঘাবড়াবো না। আচ্ছা ওকে, তাইলে আমার মনে হয় এটা তোমরা বুঝে গেছো। এবার আমরা সবাই, তোমরা যদি কমন করো তাহলে বুঝবো যে হ্যাঁ বুঝছো। হ্যাঁ সবাই আগেই করছি আমরা, ডান স্যার, বুঝতে পারছি স্যার, জি ভাইয়া বুঝেছি, রিয়া চৌধুরী, টমজেন, তিশা, মিরাজ, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমাদের সরলরেখার ক্লাস হচ্ছে নাকি? সরলরেখার অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। রিফাত কিন্তু অসাধারণ পড়াইছে তোমার, মাশাল্লাহ অনেক জোস পড়াইছে। সো তোমরা কিন্তু 100তে 100% ক্লাস করবা। আজকে যদি তোমার ক্লাস হয় তাহলে সেই ক্লাসটাও কিন্তু তোমরা করে ফেললে হয়ে যাবে শেষ, ঠিক আছে না? সো অবশ্যই ক্লাস হবে এবং ক্লাসটা করিও, ঠিক আছে? 10টায় আমাদের খেলা, আমি ওই 10টার আগে করে ছুটি দিয়ে দিব আজকে, ঠিক আছে? আচ্ছা জি স্যার, পুরা ক্লিয়ার। সো এখন আমি আর রিফাত দুজন মিলেই কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সেরাভাবে ম্যাথ শেষ করে দেওয়ার। সো কোনো টেনশন করিও না ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি আমার পড়াও তোমরা ভালো করে বুঝতেছো, ঠিক আছে? ওকে এইবার আমাদের একটা নতুন অঙ্ক, এটা কিন্তু একদম নিউ তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে রিফাত ক্লাস নিবে, এলোমেলো হওয়া। ওকে, এখন এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কি জানি দেওয়া আছে। তুমি বলছো স্যার ডাব্লিউ কি আবার, এটা কি? এই যে একজন কমেন্ট করলো যে এই যে 1 স্কয়ার, না এটা ডাব্লিউ না। যেটা দেখতে পাচ্ছ এই যে ডাব্লিউর মতো যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ওমেগা। তো স্যার এটা আবার কি ধরনের কথা? এটা তো কখনো আমরা দেখি নাই। এই ওমেগা জিনিসটা কি আবার? আপনি থাকতে ম্যাথে কোনো টেনশন নেই। রিয়া চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। এই ভরসার প্রতিদান আমি দিব, ঠিক আছে? আচ্ছা ওকে, তো তোমরা নতুন আর কোনো কমেন্ট করার দরকার নেই, খালি দেখতে থাকো। আচ্ছা, এই যে 1 ওমেগা স্কোয়ার আছে, ওমেগা নিয়ে মুভি দেখছি, হ্যাঁ ওমেগা আলফা ওমেগা বলে না? এই ওমেগা ওয়ার্ডটা কোথেকে আসছে সেটা বলি। সেটা কিন্তু গ্রিক ওয়ার্ড। তোমরা কি জানো যে আমাদের না ইংলিশের, আমাদের তো বাংলা, ইংলিশের 26টা তোমার অ্যালফাবেট আছে, আর গ্রিকে তোমার 27টা অ্যালফাবেট আছে। এই যে ABCD এগুলো শোনো না, ABCD তো ডেফিনেটলি হচ্ছে তোমার কি ইংলিশের অ্যালফাবেট। আর এই যে আলফা, বিটা, গামা, এরকম অনেক কিছু আছে তোমার, পাই, যাই, তোমরা এরকম দেখবা। এটা কি কখনো দেখছো তোমরা? এটা কিন্তু অনার্সে গেলে তুমি সমানে পাবা। নাগিন যেটা মনে হচ্ছে এটাকে বলে যাই। এটাকে কি বলে জানো? এটাকে বলে যাই, ঠিক আছে? এরকম পাই, যাই, রাই, কাই, সাই, অনেক কিছু আছে। সেখানের মধ্যে যেরকম পাই আছে, সেখানে এরকম একটা আছে ওমেগা, এটার নাম হচ্ছে ওমেগা। এই আলফা, বিটা, গামা, ডেল্টা, পাই, যাই, রাই, সাই, কাই, এরকমই হচ্ছে একটা ওমেগা। সো এই ওমেগাটা কি সেটা নিয়ে হচ্ছে যে আমাদের কথা, ঠিক আছে? এই ওমেগাটা কি সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের কথা। কিন্তু ওমেগা কি সেটা আমরা জানবো, কিন্তু তোমরা একটা কথা বলো আগে দেখি। জটিল ম্যাট্রিক্স পড়াইছিলাম না তোমাদেরকে? সেই জটিল ম্যাট্রিক্সের মধ্যে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে রুটের ভিতর যদি কোনো নেগেটিভ মান থাকে
রুটের ভিতর যদি কোনো নেগেটিভ মান থাকে সেটা তাহলে আর বাস্তব সংখ্যা বলে না, সেটাকে বলে অবাস্তব সংখ্যা। যেমন এটা একটা অবাস্তব সংখ্যা না, মনে পড়ে? রুটের ভিতর যদি কোনো নেগেটিভ মান থাকে সেটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। তোমরা আর কেউ কোনো কথা বলবো না, জাস্ট খালি মুভি দেখার মতন ক্লাসটা এনজয় করো, ঠিক আছে? মুভি শুরু হবে, আমাদের এই ক্লাসের মুভির মতন করে জাস্ট খালি ক্লাসটা এনজয় করো, প্লিজ কেউ কমেন্ট ডাউন করিও না। আচ্ছা, তাহলে রুটের ভিতর যদি কোনো নেগেটিভ মান থাকে সেটা অবাস্তব সংখ্যা বলে, এবং স্পেসিফিকভাবে এই রুটের ভিতর যদি কোনো নেগেটিভ মান থাকে তাকে বলে আই। তাকে কি বলে? আই। রুটের ভিতর -1কে বলে আই। আচ্ছা, মনে রাখি, ওকে? সো আমরা এই অঙ্কটাতে ব্যাক করব, প্রমাণ করতে বলছে 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 এত ইকুয়াল টু 0 আমাকে প্রমাণ করতে বলছে। কিন্তু তার আগে আমি তোমাকে অঙ্কটা করে দিতে পারি এখন, কিন্তু আমি বেসিক পড়ানো ছাড়া কখনো অঙ্কতে যাই না, তো আমাকে আগে বেসিক পড়াইতে হবে। তোমাদেরও স্ট্রং হয়ে যাবে বেসিক, তোমরা একটু মনোযোগ দাও। সেকেন্ড পেপারে গেলে জটিল সংখ্যা নামে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাতে গেলে তোমার ওমেগা দিয়ে প্রচুর অঙ্ক আছে, মানে তোমরা আজকে যেটা পড়বা সেটা তোমাদের অল টাইম কাজে লাগতে থাকবে। তো এরকম না যে তোমার খালি জাস্ট আজকে পড়বো আজকে ভুলে যাবো, এরকম না, ঠিক আছে? আচ্ছা, এখন রুটের ভিতর তাইলে ধরো 32 আছে, সো এটা একটা হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা, ওকে? এবং x প্লাস আই ওয়াই আকারের সকল সংখ্যাকে তোমার জটিল সংখ্যা বলে, সেটাও কিন্তু আমরা পড়ে আসছি। আচ্ছা, তুমি এখন কোনো কিছু না জানলেই চলবে। তোমাকে আমি এখন একটা র্যান্ডম প্রশ্ন করব, তোমাদের সবাইকে আমি এখন একটা র্যান্ডম প্রশ্ন করব যে কিউব রুট অফ 1 এর মান কত? আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম যে কিউব রুট অফ 1 এর মান কত। দেখো মুভি শুরু হচ্ছে, ঠিক আছে? ওকে, ওমেগা, এই মুভির নাম হচ্ছে ওমেগা। সো কিউব রুট অফ 1 এর মান কত? তা এখন সবাই বলবে স্যার ডেফিনেটলি কিউব রুট 1 মানে কি? 1 এর পাওয়ার স্যার হচ্ছে 1/3, স্যার 1 এর পাওয়ার সামথিং মানে তো 1, স্যার অ্যান্সার 1। এই যে অনেকেই সুন্দর করে অ্যান্সার দিয়ে দিচ্ছ। টমজেন সে অ্যান্সার বলছে 3, কি জঘন্য অবস্থা। কিউব রুট 1 এর মান 3 কেমনে হয় রে পাগল? আচ্ছা, তাহলে আগে বলি তাহলে কিউব রুট জিনিসটা কি। তোমরা আগে বলো, এটা কি স্কোয়ার রুট বলে না? এটার ইংরেজি নাম কি? এটার ইংরেজি নাম হচ্ছে স্কোয়ার রুট। মনোযোগ দিয়ে শুনিও, স্কোয়ার রুট মানে হচ্ছে তোমার বর্গমূল। রুট মানে মূল, স্কোয়ার মানে বর্গ, তাহলে এটাকে বর্গমূল বলে, তাই না? আর এই যে এটাকে বলে কিউবিক রুট বা কিউব রুট, এটাকে বলে কি? কিউব রুট, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবে? এটাকে বলবে ফোর্থ রুট, এটাকে বলবে ফিফথ রুট, এটাকে বলবে সিক্সথ রুট, এরকম আর কি জিনিসটা। এখন একটা প্রশ্ন যে স্যার এটাকে যদি কিউব বলে, বুঝছে এখানে 3, স্যার এটাকে যদি ফোর্থ রুট বলে, স্যার এটা হচ্ছে 4, স্যার ফিফথ রুট বলে এটা হচ্ছে 5, স্যার এটাকে তো স্কোয়ার রুট বলে, স্কোয়ার তো 2, তাহলে এখানে 2টা লেখে না কেন? বিশ্বাস কর আমি জানি না এটা কি যে কারণ, জাস্ট লেখে না। স্কোয়ার রুট বলতে সবাই এটা বুঝে, এটাই, এই যে এটা লেখা হয় না, কিন্তু বাকি প্রত্যেকটাতে লেখা হয়, ঠিক আছে? এখন তোমরাই আমাকে বলবা, যখন রুট ওভার এক্স, রুট থাকলে পাওয়ার কত? সবাই জানো পাওয়ার হাফ। এই যে রুট মানে পাওয়ার হাফ, দেখো এখানে মনে মনে 2 থাকলে তুমি ওই যে 2টা কোত্থেকে আসতে বুঝছো তো? আচ্ছা, তাহলে কিউব রুট আছে ধরো এক্স, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 1/3। যদি বলে ফোর্থ রুট অফ এক্স, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 1/4। ফিফথ রুট অফ এক্স হলে বুঝতে পারতেছো এক্স টু দি পাওয়ার 1/5, এরকম যাবে আর কি, ঠিক আছে? এরকম করে যাইতে থাকবে, ঠিক আছে না? সো তাইলে বুঝে গেছো তোমরা, কিউব রুট অফ এক্স মানে এক্স এর পাওয়ার 1/3, কিউব রুট অফ এক্স মানে এক্স এর পাওয়ার 1/3। স্বাভাবিক বশতই তাইলে কিউব রুট অফ 1 মানে কি? 1 এর পাওয়ার 1/3। তো আমরা তো জানি 1 টু দি পাওয়ার সামথিং মানে কি? 1 টু দি পাওয়ার সামথিং মানে আমরা জানি 1, 1 টু দি পাওয়ার সামথিং মানে আমরা জানি 1, ঠিক আছে না? আচ্ছা, তো তাইলে এটাকে জাস্ট স্কোয়ার রুট বলে, লেখে পাওয়ার হাফ, কিউব রুট বলে, লেখে পাওয়ার অবশ্যই 1/3, কিউব রুট মানে 1/3, ফোর্থ রুট মানে পাওয়ার 1/4, তাহলে কিউব রুট 1 এর মান 1 টু দি 1/3 1, এটা 1 হবে অ্যান্সার, যে কেউ বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা গেল, এই জিনিসটাকে বাংলাতে কি বলে বলো তো? দেখো 1 মানে কি? একক না? 1 মানে কি? একক, তো অবশ্যই একক। তো তাহলে এই যে এটাকে আমি যদি বলি এককের এই যে কিউব রুট, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে ঘনমূল। তো তাইলে এটার বাংলা আসলে এককের ঘনমূল। এককের ঘনমূল। তুমি বলো না রুট ওভার তুমি যদি 1 লিখো তাহলে এটা এককের বর্গমূল হবে না?
এককের কি বর্গমূল, স্কোয়ার রুট। তো তাইলে আমি যখন বলবো কিউব রুট অফ 1, এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে তোমার এককের ঘনমূল। তো তাহলে আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে এককের ঘনমূল কত, এককের ঘনমূল কত, বা ইংরেজিতে কি, ইংরেজিতে হচ্ছে তোমার কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1 সমান হোয়াট। তাহলে আমি ইংরেজি বাংলা দুইটাই বলে দিলাম। কিউব রুট অফ 1 বা বাংলাতে বলে এককের ঘনমূল কত। তো তুমি ঠাস করে অ্যান্সার বলবা 1, তুমি ঠাস করে অ্যান্সার বলবো 1। এটা খুব স্বাভাবিক একটা প্রসেস না, খুব স্বাভাবিক একটা কথা। আচ্ছা, কিন্তু কিন্তু এই যে দেখো এককের ঘনমূল, এটা লিখে রাখছি আমি। তো তাহলে আমি কি এটা লিখতে পারি না যে কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1, এই এককের ঘনমূল যেই কথা, কিউব রুট অফ 1 একই কথা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে এবার, ঠিক আছে বুঝলাম আমি এটার মান কত, যে কিউব রুট অফ 1 এর মান কত এটা জিজ্ঞেস করছি, তোমরা সবাই অ্যান্সার দিছো আমাকে 1, তোমরা সবাই অ্যান্সার দিছো 1। আচ্ছা, ভালো কথা। তোমাদেরকে এবার একটা কথা বলবো আমি। ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? প্লিজ মনোযোগ দিবা, কেউ কোনো কথাবার্তা বলবা না, শুধু আমি যদি প্রশ্ন করি অ্যান্সার দিবা, এছাড়া আর কোনো কথাবার্তা বলবা না, ওকে? আমি তোমাদের হঠাৎ করে একটা তোমার দ্বিঘাত বহুপদী সমীকরণ দিয়ে দিছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে দ্বিঘাত বহুপদী সমীকরণ। তোমরা বহুপদী সমীকরণ পড়ছো, তোমরা বহুপদী সমীকরণ পড়ে আসছো 9 10-এ। যদি না পড়ে থাকো তাও কোনো সমস্যা নেই, আমি এখন সব আগাগোড়া 14 বৃষ্টি পড়া দিব। তো তাইলে যেইটা লিখছি সেটা হচ্ছে তোমার দ্বিঘাত বহুপদী সমীকরণ। তোমরা বলতে পারো স্যার কেন এটার নাম দ্বিঘাত বহুপদী সমীকরণ? কারণ দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, প্রত্যেকটা কথারও ইম্পর্টেন্স আছে। সর্বোচ্চ ঘাত মানে কি? এই যে এক্স এর পাওয়ার 2, দেখো এখানে এক্স এর পাওয়ার 1, আবার এখানে 6, তুমি মনে করছো হয়তো বা 6 এর সাথে কোনো এক্স নাই, আছে, এক্স এর পাওয়ার 0। এই যে এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 0, দেখো ক্রমশ কি সুন্দর করে কমছে না? এটা একটা বহুপদী সমীকরণের বৈশিষ্ট্য, যে এরকম পাওয়ার ক্রমশ কমতে থাকবে, পাওয়ার ক্রমশ কমতে থাকবে। এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 0, ভালো কথা। তো তাহলে এক্স এর তো 3টা পাওয়ার আছে, একটা 2, একটা 1, একটা 0, কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এটা একদম খুব স্বাভাবিক একটা কথা, এটা একদম সিম্পল একটা হিসাব। আচ্ছা, সো যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তুমি কিন্তু অনেক উপায়ে এটাকে সমাধান করা শিখছো। তুমি বলবো স্যার অনেক উপায় মানে কি, আবার আরেকবার বলেন তো। অনেক উপায় মানে তোমরা এরকম যখন একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ চোখে দেখতা, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ওই এক্সকে সমাধান করার জন্য একটা সূত্র, এক্সকে সমাধান করার জন্য একটা সূত্র মতো তুমি লিখতা যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমি 100% শিওর তোমাদের কম বেশি সবার মনে আছে, আমি 100% শিওর তোমাদের কম বেশি সবার এটা মনে আছে, মনে আছে না? এটা অবশ্যই মনে আছে। কিন্তু আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি এটা কোত্থেকে আসছে, তুমি বলতে পারবা? এটাও কিন্তু একটা প্যারা, তাই না? দেখো একটার পিছনে একটা কথা আসতেছে, আমরা ওইখানে ফেরত আসবো, এককের ঘনমূলের কথাটাতে ফেরত আসবো। মাঝখানে আমি তোমাকে আবার জিজ্ঞেস করলাম যে এটা একটা কি, এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এই দ্বিঘাত বহুপদী সমীকরণ দেখতে কার মতো নেই, যে একটা 100% এটার মতো দেখতে। এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ সমাধান করে কিভাবে? সমাধান মানে কি? আননোনের মান নির্ণয়। আননোনকে, আননোন হচ্ছে বাই এক্স। যেমন দেখো তুমি এক্স স্কোয়ারের আগে, এখানে এক্স স্কোয়ারের আগে 1 আছে না? তো তাইলে আমাকে তোমরাই বলবা এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে 1, বি এর মান কত? বি এর মান হচ্ছে -5, আর সি এর মান কত? সি এর মান হচ্ছে তোমার 6, সি এর মান তোমার কত? 6, ঠিক আছে না? দেখো তো, এ এর মান 1, বি এর মান -5, সি এর মান হচ্ছে 6। সো 100% এখানে এ বি সি এগুলার মান তুমি জানো, কিন্তু তুমি জানো না কার মান? তুমি জানো না হচ্ছে এক্স এর মান। মনোযোগ দিবা, সব বুঝে যাবা, সব কিছু বুঝে যাবে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মুয়াজ বিন, ভালো কথা, ঠিক আছে মুয়াজ, তাহলে তুমি আজকে যদি ক্লাস এটা করে থাকো তাহলে চলে যাও, সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0,
এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ, এটাও একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। দ্বিঘাত বহুপদী সমীকরণে এবিসি এর মান তুমি জানো, এখানে দেখা যাচ্ছে, কিন্তু তুমি জানো না কার মান, জানো না হচ্ছে এক্স এর মান। সো একটা দ্বিঘাত বহুপদী সমীকরণকে সমাধান করার লক্ষ্যে এই হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি সমাধান করে ফেলতে পারবা যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এক্স এর মান তুমি জানতা না, আননোন, তুমি জানবা। প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে, দেখো তো এ সি বি এ, মানে এবিসি যেগুলা জানা মান, সেই জানা মানগুলোকে অ্যাপ্লাই করে অজানা এক্স এর মান তুমি বের করতে পারবা। কিন্তু আবার একটা প্রশ্ন আসে, স্যার এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে একটু বলে দিই। সবই যেহেতু বলতেছি, কারেন্ট চলে গেছে, সবই যেহেতু বলতেছি এটা কোত্থেকে আসছে একটু বলে দিই। হ্যাঁ, একটু দেখো তো, একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মনোযোগ দিবা। ওকে, তোমরা এই সমীকরণের উভয় পক্ষে যদি একটা 4 এর দ্বারা গুণ করো, মিডল টার্ম ফ্যাক্টর তো করতে পারবাই, মিডল টার্ম ফ্যাক্টর তো করতে পারবাই। আরেকটা তোমার কি, যদি উভয় পক্ষে তোমরা 4 এর দ্বারা গুণ করো, তাহলে করলাম 4a, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, 4a ইন্টু 0 মানে 0। আচ্ছা 4 এর দ্বারা গুণ করি, a মিলে a স্কয়ার, সাথে আছে এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল টু কত, 0। ভালো কথা, ঠিক আছে না? আচ্ছা এই 4a স্কোয়ার এক্স স্কোয়ারকে তোমার কি মনে হয় না 2ax এর হোল স্কোয়ার লেখা যায়? যায়, কোনো অসুবিধা আছে নাই? আবার দেখো তো 4abx আছে না? তো তাইলে তুমি যেহেতু যদি মনে মনে চিন্তা করো, এটা a স্কোয়ার প্লাস 2a, দেখো আমি আগে এটা বসাই দিছি, তুমি বলো স্যার বুঝিনি, আরেকবার বলেন। এই যে দেখো 4a স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি 2x এর হোল স্কোয়ার লিখছি, ভালো কথা, লেখা যাবে, দেখো কোনো অসুবিধা নেই। তো আমি মনে মনে আনতেছি কি a স্কোয়ার, এটাকে মনে মনে যদি a বলি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি একটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাতে পারি না? তো বানানোর জন্য আমি একটা 2 দিলাম, সাথে সাথে 2xটাকে বসাই দিলাম। এবার 2 দুগুণা 4, দেখি মিলাও, a মিলছে, x মিলছে, একটা b বাকি আছে, আমি এখানে একটা b দিলাম, দেখো তো মিলছে নাকি? 2 দুগুণা 4, abx সব মিলে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, আমাকে ব্যালেন্স করতে হবে। তো তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা দিলেই কেমন জানি মনে হয় না একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে? কিন্তু বলা নাই, কথা নাই, টুকুর করে তুমি একটা বি স্কোয়ার নিয়ে চলে আসবে, হবে না। তোমাকে একটা বি স্কোয়ার আনছো, যেহেতু বি স্কোয়ারটা আবার বাদ দিতে হবে। কিন্তু আগে থেকে ছিল 4ac, তোমাকে লিখতে হবে 4ac ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এবার দেখি তো দোনো লাইন সমান হয়েছে নাকি? 100% সমান হয়েছে, দেখবা বি স্কোয়ার মোকাবেলা, ঠিক আছে। 2 দুগুণা 4, 4abx মিলছে, 2x এর হোল স্কোয়ার, এটা মিলছে, 4ac সব দেখো মিলছে, সব ব্যালেন্স হয়েছে। মানে তুমি চাইলেই নতুন করে এই লাইনটা লিখতে পারবা। লিখে লাভ কি হয়েছে দেখো তো, এই অংশটার দিকে তাকাও, এই অংশটা থেকে তোমার কি মনে হয় না a প্লাস বি হোল স্কোয়ার বলা যাবে? এখানে কি আছে সাথে, মাইনাস বি স্কোয়ার। একটা কাজ করো, ইকুয়াল রো পাশে নিয়ে যাও, ইকুয়াল রো পাশে মাইনাস বি স্কোয়ার ও পাশে গেলে হবে প্লাস বি স্কোয়ার, প্লাস 4ac ও পাশে গেলে হবে মাইনাস 4ac, ঠিক আছে। এবার উভয় পক্ষকে তুমি বর্গমূল করো, বর্গমূল করলে এখানে 2ax প্লাস বি হবে, আর এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আসবে, তাই না? এবার এই 2ax ইকুয়াল টু, তুমি প্লাস বি যদি ওপাশে দাও তাহলে মাইনাস বি হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হবে, ঠিক না? 100তে 100% ঠিক, কোনো কি অসুবিধা আছে? এক ফোঁটাও কোনো অসুবিধা তোমার নাই। একটু ছোট করে দিলাম যাতে আমার লিখতে একটু সুবিধা হয়। তাহলে এখান থেকে বলো তো কার মান, এক্স এর মান কি লেখা যাবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তোমরাই আমাকে বলবা তোমাদের এই যেটা লিখছি সেটা ডেফিনেটলি আবার চলে আসছে না। তো তাইলে আমি তোমাকে বলে দিছি এটা কোত্থেকে আসলো সেটাও আমি তোমার বলে দিছি। দেখো এটা এক্স এর মান, এক্স কি আননোনের মান কিভাবে আনবা? নোন মান বা জানা মানের মাধ্যমে। জানা মান কি? জানা মান হচ্ছে এবিসি। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তো তুমি বলতে পারো স্যার আপনি কি বলতে চাচ্ছেন, স্যার আপনি বললেন কোথায় কিউব রুট 1 এর মানের কথা, আপনি স্যার আবার চলে গেছেন স্যার কোথায়, ওইখানে এখনই আসতেছি। দেখো এবার আবার এখানে ফেরত যাই, আসো এখানে ফেরত গেলাম।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে তুমি যদি সমাধান করো তাহলে তুমি মিডল টার্ম ফ্যাক্টরেও সমাধান করতে পারবা ভাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চাচ্ছি এখন এটা দিয়ে তোমাকে একটু সমাধান করে দিতে। সো তাহলে দেখো এক্স এর মান কি, এখান থেকে কি হবে মাইনাস বি। দেখি বলো তো বি এর মান কত? বি এর মান হচ্ছে -5। তাহলে সূত্রের আগে থেকে একটা মাইনাস ছিল, বি এর মান -5 দিলাম, -5। আশা করি বুঝে গেছো। সো তাহলে মাইনাস বি, বি এর মান -5 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এই যে রুট ওভার বি স্কোয়ার, বি এর মান -5, তাহলে বি স্কোয়ার -4 এ এর মান হচ্ছে 1, 4 এ সি, সি এর মান হচ্ছে 6 ডিভাইড বাই 2 এ এর মান কত 1। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কি পাবা একটু দেখো তো। ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার 5 5 25 বিয়োগ 4 6 24 ডিভাইডেড বাই 2 1 2। তাহলে এক্স ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 25 থেকে 24 গেলে 1 ডিভাইডেড বাই 2। তো তাহলে এক্স এর মান দেখো 5 আর 1 যোগ করলে 6, 6 কে ডিভাইডেড বাই 2 করলে 3, আর 5 থেকে 1 চলে গেলে 4, 4 ডিভাইডেড বাই 2 মানে 2। তো তাহলে এক্স এর কয়টা মান আসলো? এক্স এর আসলো দুইটা মান। এক্স এর কয়টা মান আসলো? এক্স এর আসলো দুইটা মান, ঠিক আছে না? এখন তুমি বলবা যে স্যার আমি তো চাইলে মিডল টার্ম ফ্যাক্টরেও করতে পারতাম। হ্যাঁ করতে পারতা, কিন্তু এটা তো সবচেয়ে মেইন ইয়া। মিডল টার্ম ফ্যাক্টরে করলে কি হবে? ওই একইভাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টোয়াইস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি এক্স কমন আনবা, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন আনবা, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স মাইনাস 3 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। সেখান থেকে হয় অথবা দিয়ে এক্স এর মান ঘুরে ফিরে আবার তুমি 3 2 এটাই আবার আনতে পারতা, কোনো অসুবিধা নেই। তুমি যেমনি করো এক্স এর মান এই 3 2ই আসবে। কিন্তু এখানে মূল প্রশ্ন কি? এটা 9 নম্বর লেকচার, কিন্তু এখানে মূল প্রশ্ন কি? মূল প্রশ্ন হচ্ছে এক্স এর কয়টা মান আসছে, এটা হচ্ছে মূল প্রশ্ন। তুমি বলছো স্যার এটা আবার কি ধরনের প্রশ্ন? মূল প্রশ্ন হচ্ছে যে এক্স এর কয়টা মান আসছে। এক্স এর দুইটা মান আসছে। এক্স এর কয়টা মান আসছে? দুইটা। আরেকবার, এক্স এর কয়টা মান? দুইটা। লিখে দিই এখানে একদম, এক্স এর দুইটা মান। এক্স এর কয়টা মান? এক্স এর দুইটা মান। এখন এক্স এর দুইটা মান কেন আসছে জানো? কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 2, সর্বোচ্চ ঘাত। কথা কি বুঝতে পারতেছো তোমরা? এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এই জন্য দুইটা মান আসছে। এক্স এর দুইটা মান কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 2। তোমরা কি বুঝতে পারছো কথাটা? তাহলে সমীকরণের দিকে তাকানোর সাথে সাথে তুমি যে কোনো সমীকরণ দেখার সাথে সাথে তুমি বলে দিতে পারবা এক্স এর কয়টা মান হবে। তো তাহলে আরেকবার তোমরা আমাকে বলো, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এর জন্য এক্স এর দুইটা মান আসছে, ঠিক আছে? আচ্ছা, এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 2 না হইতো, এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 3 হইতো, এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 3 হইতো তাহলে 3টা মান আসতো। এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 4 হয় তাহলে 4টা মান আসবে। যেমন তুমি এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা তো একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। যেমন এখানে ত্রিঘাত বহুপদী সমীকরণ বলতে পারি, যেমন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। ত্রিঘাত, ত্রিঘাত। প্রশ্ন হচ্ছে ত্রিঘাত বহুপদী সমীকরণে, বহুপদী সমীকরণ, তো ত্রিঘাত বহুপদী সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাই এক্স এর 3টি মান আসবে, তাই এক্স এর 3টি মানই আসবে, বুঝছো? এখন আমি তোমাদেরকে আপাতত দ্বিঘাত বহুপদী সমীকরণের আদ্যপান্ত বলছি। তোমরা যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবা, তোমাদের চতুর্থ চ্যাপ্টার হচ্ছে যে বহুপদী ও বহুপদী সমীকরণ। আরেকবার তোমরা যখন এইচএসসিতে উচ্চতর গণিতে দ্বিতীয় পত্রে মানে সেকেন্ড পেপারে যাবা, সেকেন্ড পেপারের যে চতুর্থ অধ্যায়, সে অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। সেখানে ত্রিঘাত কেন, চতুর্ঘাত পর্যন্ত তোমাদেরকে আদ্যপান্ত, চতুর্ঘাত কেন, যে কোনো ঘাত সব কিছু আদ্যপান্ত পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আপাতত তোমরা একটু জেনে রাখো যে দ্বিঘাত বহুপদী সমীকরণ বা ত্রিঘাত বহুপদী সমীকরণ, এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 3, এজন্য এক্স এর 3টা মান, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এজন্য এক্স এর 2টা মান। এটা মনে রাখো। আমরা আবার এখানে ফেরত যাই।
এখানে ফেরত যাই, এবার মনোযোগ দাও, এখানে ফেরত যাই, আমরা আরেকটা স্লাইড নিই, সব বুঝতে পারবা। এবার সব মুছে দিয়ে জাস্ট খালি আমরা এই পার্টটাকে রাখি, ওই পার্টটাকে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, সব মুছে দিলাম। একটা দাগ দিয়ে দিই যাতে দেখতে সুন্দর লাগে, একটা দাগ দিয়ে দিলাম, যাও। আচ্ছা, মনোযোগ দিবা, দেখবা খুব ভালো লাগবে। আমরা আবার আগের ফরম্যাটে ফেরত আসলাম যে কিউব রুট 1 এর মান কত। তো তোমরা সবাই আমাকে বলছো আনসার হচ্ছে 1। ধরো কিউব রুট 1 এর মান তুমি জানো না, ধরো কিউব রুট 1 এর মান তুমি জানো না। আচ্ছা, হামিদা খানম, থ্যাংক ইউ, তোমরা আরো অনেক সুন্দর করে বুঝবা, ঠিক আছে? আচ্ছা দেখো, একদম একদম সহজ পড়ালেখা এগুলা। ধরো তুমি কিউব রুট 1 এর মান জানো না, তুমি বলতে আচ্ছা স্যার আমি তো জানি, আপনি আমার কেন বলতেছেন আমি জানি না? আমি তো জানি স্যার কিউব রুট 1 এর মান 1 আসবে। আচ্ছা ধরে নাও না তুমি জানো না, তো না জানলে তুমি কি ধরে নিবা? যে তুমি ধরো জানো না, এই জন্য তুমি লিখলা যে কিউব রুট 1 এর মান হচ্ছে এক্স। তাহলে কোনোভাবে তুমি যদি এই এক্স এর মান বের করতে পারো তাহলে তুমি কিউব রুট 1 এর মান জানবা, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম কিউব রুট 1 এর মান কত, তুমি বললা 1। এখন আমি আবার তোমাকে বললাম যে কিউব রুট 1 এর মান ধরো তুমি জানো না, তো তুমি ধরে নিলে হচ্ছে কিউব রুট 1 এর মান কত, এক্স। তাইলে লিখে রাখি, এই এক্স এর মান নির্ণয় করতে পারলে, একদম বাংলায় লিখে দিব, এক্স এর মান নির্ণয় করতে পারলে কিউব রুট 1 এর মান নির্ণয় হবে। ওয়াও, কি জোস কথাবার্তা, কিউব রুট 1 এর মান নির্ণয় হবে। তাহলে এই এক্স এর মানটাই নির্ণয় করা আমাদের মেইন টার্গেট। তো তুমি যখনই দেখলা কিউব আছে, কিউব রুট আছে, তুমি একটা কাজ করলা, উভয় পক্ষকে তুমি সুন্দর মতন করে কিউব করে দিলা, উভয় পক্ষকে ঘন করলা। তো তোমরা করো না, আমরা যদি লিখতাম ধরো স্কোয়ার, আমরা বর্গমূল করি না, সেরকম আমরা এবার উভয় পক্ষকে আমরা বর্গ স্কোয়ার করি না উভয় পক্ষকে। তো রুট থাকলে যেরকম আমরা স্কোয়ার করি সেরকম এখন কিউব রুট আছে, এই জন্য উভয় পক্ষকে ঘন করলাম। এবার বলো এখানকে কি লেখা যাবে? কিউব রুট মানে 1 এর পাওয়ার 1/3, আর টোটালটার পাওয়ার কত, 3, ইকুয়াল টু কি, এক্স কিউব। বুঝতে পারতেছো 3 3 মোকাবেলা, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1 লেখা যাবে। কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্স কিউব ইকুয়াল টু 1 লেখা গেলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখা যাবে। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু একটা ভেজাল হয়ে গেছে, কি ভেজাল হয়েছে জানো? সেরা একটা ভেজাল হয়েছে। কি? আমাকে তোমরা বলো, এক্স এর পাওয়ার এখানে কত? এক্স এর পাওয়ার 3। তুমি বলো স্যার এক্স এর পাওয়ার 3 মানে, এক্স এর পাওয়ার 3 মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 না? তুমি বলো স্যার এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 মানে, এটা তো বুঝলাম না স্যার, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 এটার মানে কি? আচ্ছা দেখো তো, এটাকে এরকম লেখা যায় না, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, তো এটাকে এরকম লেখা যাবে না যে এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। তুমি বলবো স্যার আপনি এটা কি লিখলেন? দেখো তো, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 0, আর ডি এর মান হচ্ছে -1, ডি এর মান হচ্ছে -1। তো তাইলে তুমি যেটা দেখতে পাচ্ছ আসলে এইটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। এই যে একটা ত্রিঘাত না, তুমি যেটা দেখতে পাচ্ছ এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। তো ত্রিঘাত বহুপদী সমীকরণে তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এক্স স্কোয়ার এক্স নাই আছে, আসলে ওইটার সহগ 0, ওইটার সহগ কি 0। তো এর মান কত? এর মান হচ্ছে 1, ডি এর মান কত -1, মানে এটা আসলে একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ। তোমরা এখন পড়ে আসছো ত্রিঘাত বহুপদী সমীকরণ হইলে এক্স এর সর্বোচ্চ ঘাত যতটা হয় এক্স এর মান ততটা হয় না? তোমরা এখন পড়ে আসছো যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এক্স এর মান থাকবে কয়টা? এক্স এর মান থাকবে 3টা, এক্স এর মান থাকবে 3টা। তো তাইলে আমি লিখে দিই এক্স এর মান 3টা। তো তুমি বলতে পারো স্যার এক্স এর মান 3টা, এটার মানে কি আবার? স্যার এই যে কিউব রুট 1 এর মানে না এক্স,
স্যার কিউব রুট ওয়ানের মান যদি স্যার এক্স হয়, তো তাইলে স্যার এই কিউব রুট ওয়ানের মান তো আমরা জানি স্যার ওয়ান। তো তাহলে ও যদি এক্স হয়, এক্স এর মান তিনটা, মানে তাইলে কি স্যার কিউব রুট ওয়ানের মান তিনটা? কি একটা প্রশ্ন, জঘন্য একটা প্রশ্ন, যে স্যার কিউব রুট ওয়ানের মান কি স্যার তাহলে তিনটা? কারণ আপনি তো কিউব রুট ওয়ানের জায়গায় আপনি স্যার এক্স ধরছেন, তো আপনি কিউব রুট ওয়ানের মান যদি এক্স বলেন, তাহলে এক্স এর মান যদি তিনটা হয়, তাহলে তো স্যার কিউব রুট ওয়ানের মানও স্যার তিনটা হবে। কি একটা টেনশনের ব্যাপার। অ্যাকচুয়ালি এটাই, কিউব রুট ওয়ানের মান তিনটাই, কিউব রুট ওয়ানের মান তিনটাই, কিন্তু তোমরা খালি ওই যে ওয়ান বলতেছো, সেটা এক্স এর একটা মান, তাহলে বাকি এক্স এর দুইটা মান কই? হাওয়াতে। কোথায় এক্স এর দুইটা মান? চিন্তা করো, কি দারুণ ব্যাপার। তোমরা আমার কথা বুঝতেছো নাকি বুঝিও, কোনখানে শুরু করে কোনখানে গেছি। আমি ইচ্ছা করে পুরো জিনিসটা পড়াইছি, যাতে আমি তোমাকে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হলে 2টা, এক্স এর সর্বোচ্চ ঘাত 3 হলে 3টা, ওই কনসেপ্টটাকে বুঝাতে পারি। তারপর আমি এখানে আসছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 3 হয়, তাহলে এক্স এর 3টা মান থাকবে। এক্স এর যদি ভাই 3টা মান থাকে, এক্স এর যদি ভাই 3টা মান থাকে, এক্স এর যদি 3টা মান থাকে, তো তাহলে কিউব রুট ওয়ানের মান যদি 1 হয়, এক্স এর মান তো একটা 1, তাহলে বাকি আর 2টা মান কই? সেটাই তো আমরা সমাধান করব। আসো দেখি, জোশ লাগবে এবার। তোমরাই আমাকে বলবা, 1 কি 1 কিউব বলা যায়? যায়। এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না? এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। জানো নাকি জানো না? এই যে এক্স মাইনাস 1, আর এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সো তাহলে এখান থেকে কি আমরা হয় অথবা দিয়ে লিখতে পারবো না? হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, আর হচ্ছে অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে লিখলাম, ঠিক আছে? সো তাহলে এখান থেকে বলো এক্স ইকুয়াল টু 1 আসছে নাকি আসে নাই? কিছু কি বুঝো তোমরা? এই যে এক্স এর মান 1, এই যে এক্স এর মান 1 মানে কিউব রুট 1 এর মান, এই যে তোমরা যেটা 1 বলতেছো 100% ঠিক, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা, এই যে এক্স এর মান তো 1 ভালো কথা, কিন্তু এখানেও দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এখান থেকে এক্স এর আরো 2টা মান আসবে না? তাহলে 2 এ আর 1 এ মোট কয়টা মান? 3টা মান। সব পারফেক্ট আছে একদম, ঠিক আছে? সব পারফেক্ট আছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি পুরো জিনিসটা একবার রিপিট করব, তাহলে কি ভালো করে বুঝবা। যে একটু মনোযোগ দিবা তার কাছে খুবই ভালো লাগবে। যে মনোযোগ দিবা না, যে মেসেঞ্জারে হঠাৎ করে একটা তোমার কি মেসেজ আসবে, আর তুমি মেসেজে রিপ্লাই দিতে চলে যাবা, এরপর তুমি আবার এখানে ব্যাক করবা, তোমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে, তোমাকে কেউ একজন বন্ধু বলবে যে আয় বন্ধু পাবজির একটু ইরাঙ্গেলে নেমে আসি, আমরা একটু পাবজি একটু খেলে আসি। তারপরে তুমি আবার একটা অ্যাটাক দিয়ে, ক্ল্যাশ অফ ক্ল্যানের একটা অ্যাটাক দিয়ে তুমি আবার 10 মিনিট পর এখানে আসবা, হবে না। তুমি যদি নিরবিচ্ছিন্নভাবে ক্লাস করো, তাহলে ডেফিনেটলি তোমার কিছু না কিছু ভালোই হবে। এবার আমাকে বলো, এখানে এটা যে সমাধান করব, এ এর মান কত? 1, বি এর মান কত? 1, সি এর মান কত? 1। তো তাহলে এটাকে সমাধান করার যে মূল সূত্র কি? সূত্র আরেকবার লিখে যাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো তাহলে এক্স ইকুয়াল টু এই যে মাইনাস বি, বি এর মান কত? 1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a, এর মান কত? 1, 4a, সি এর মান কত? 1, এই যে সি মান বসাচ্ছি খালি, আর কিচ্ছু না ভাই। সি এর মান 1 ডিভাইড বাই 2a, 2 এর মান হচ্ছে 1। তো তাইলে এই যে এক্স এর মান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 কে 4, 4 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং এক্স এর মান আসবে -1 প্লাস মাইনাস রুটের ভিতর 1 থেকে 4 গেলে -3। এই যে রুটের ভিতর কি মাইনাস দেখা যায়? রুটের ভিতর মাইনাস দেখা গেলে বাস্তব না অবাস্তব? অবাস্তব। আচ্ছা, এবং এটাকে যদি একটু সুন্দর করে আমরা লিখি, যে সুন্দর করে লিখি, এক্স এর মান একবার হচ্ছে দেখো প্লাস আর মাইনাস দিয়ে 2টা মান না, প্লাস আর মাইনাস দিয়ে 2টা মান না, এটাকে লিখতে পারবো হাফ -1 প্লাস দিয়ে একটা লিখি প্লাস রুট ওভার -3 কমা দিয়ে হাফ -1 মাইনাস রুট ওভার -3। তোমরা কি বুঝতে পারছো? এটাকে একটু ছোট করে দিই, আমি একটু উপরে তুলে দিই, এবং এইটাকেও একটু উপর দিয়ে ছোট্ট করে তুলে দিই। আচ্ছা, এই যে এক্স এর দেখো আরো 2টা মান আসছে,
এক্স এর আরও দুইটা মান আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো তো এক্স এর আরও দুইটা মান আসছে না? আসছে না? আসেনি? আসছে, 100% আসছে। 100-তে 1 সমান 100-তে 200% আসছে। তুই সবগুলোকে একটু ছোট করে দিলে আরও পারফেকশন আসবে। ওকে, এখন এই যে এক্স এর যে দুইটা মান আসছে, এই দুইটা মানের একটাকে বলে ওমেগা, আরেকটাকে বলে ওমেগা স্কোয়ার। অবুক 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 অবুক। এবার কি আপনারা বুঝছেন? যেই ওমেগা দিয়ে আমরা অঙ্ক শুরু করছিলাম, এদেরকে বলে ওমেগা আর ওমেগা স্কোয়ার, এদেরকে বলে ওমেগা আর ওমেগা স্কোয়ার। আচ্ছা দেখি, আসো আমি শুরু করি প্রথম থেকে। এবার আসো একদম প্রথম থেকে। তোমাদের আসতে আমি যাচ্ছি, সব কিছু যাচ্ছি, ধৈর্য। সবাই এখন শুধু স্ক্রিনের দিকে তাকাবা, কেউ আর কোনো দিকে তাকাবা না, শুধু স্ক্রিনে আমাকে 2টা মিনিট সময় দিবা, ঠিক আছে? জাস্ট 2টা মিনিট। তোমাদের প্রথমে আমি একটা নির্ণায়কের অঙ্ক দিছি, নির্ণায়কের অঙ্ক দিয়ে তোমাদেরকে বলছি যে দেখো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা ডাব্লিউ আকারে, এটা হচ্ছে ওমেগা। এটা কি? এটা হচ্ছে ওমেগা। এটা লিখছিলাম কিন্তু এটা কোথায় চলে গেছে আল্লাহ জানে। আচ্ছা, এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটার বাংলা নাম হচ্ছে, বাংলা না এটা গ্রিক নাম হচ্ছে ওমেগা, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে ওমেগা, এই যে ওমেগা, এই ওমেগা কে? এই ওমেগা কি? এই ওমেগার কোত্থেকে আসছে? তোমাকে ওই ওমেগার কথাবার্তা বাদ দিয়ে তারপরে একটা হঠাৎ করে কোশ্চেন করলাম, দেখি বলো তো সবাই কিউব রুট 1 এর মান কত? তোমরা সবাই আমাকে বললা কি যে হ্যাঁ স্যার, কিউব রুট 1 মানে 1⁻⁴, তাহলে স্যার এটার অ্যান্সার 1ই হবে। ভালো কথা, আমি মেনে নিলাম, কিচ্ছু বললাম না। আমি হঠাৎ করে চলে গেলাম একটা দ্বিঘাত বহুপদী সমীকরণের কাছে। দ্বিঘাত বহুপদী সমীকরণের কাছে x² - 5x + 6 = 0, খুব ভালো কথা। তারপর তোমাকে বললাম দেখো এটা দেখতে না বরাবর এটার মতো দেখতে, ax² + bx + c = 0। এটাকে তুমি যদি সমাধান করতে চাও, সমাধান মানে যেটা আননোন x ওর মান নির্ণয় করতে চাও, তাহলে তুমি এইটা দিয়ে নির্ণয় করতে পারবা -b + √b² - 4c/2a। প্রশ্ন হচ্ছে এই যে ABC এগুলো কারা? এগুলো হচ্ছে জানা মান, আর এক্স কি? এক্স হচ্ছে অজানা মান। সো এইটা দিয়ে তুমি বের করতে পারবে, এটা তোমরা আগেও 9-10 দেখছো। কিন্তু এটা আসছে থেকে সেটার আমি এবার ব্যাখ্যা দেওয়া শুরু করলাম। সব পড়াই দিছি, মানে বেসিক কোনোটা বাদ দিই নাই। আমি বহুপদী সমীকরণের একটা বেসিক পড়াই দিছি সুন্দর মতন করে। এইটাকে 4 এর দ্বারা গুণ করে তুমি যখন a² + 2ab + b² আনলা, একটা b² এক্সট্রা আনছো, b² আবার মাইনাস দিয়ে তুমি মোকাবেলা করে দিতে হবে, কারণ দোনো লাইন তো সমান করতে হবে। এটাকে a + b² লিখছো, সেখান থেকে তুমি x এর মান এটা নির্ণয় করে ফেলছো, রেজাল্ট শেষ। এটা নিয়ে আর না চিন্তা করলেও চলবে। এরপর এইটা দিয়ে তুমি একটা সমীকরণ সমাধান করবা। x² - 5x + 6 = 0 কে তুমি সমাধান করতে চাও। সমাধান তুমি দুই উপায়ে করতে পারো, একটা হচ্ছে তোমার মিডল টার্ম ফ্যাক্টরে, আরেকটা হচ্ছে তোমার এই সূত্র দিয়ে, এটা তুমি সমাধান করতে পারো। তো দেখো a এর মান কত? 1, এই যে a, এই যে a এর মান 1। তারপর আবার বলো তো তোমার এই যে b এর মান কত? -5, c এর মান কত? 6, এই যে b, এই যে c। তুমি যখন প্রত্যেকটা বসাই দিছো, x এর দুইটা মান আসছে, একটা 3 একটা 2। তুমি মিডল টার্ম ফ্যাক্টর করো, x এর সেই 3 আর 2ই আসছে। প্রশ্ন হচ্ছে x এর কয়টা মান আসছে? x এর দুইটা মান আসছে। প্রশ্ন হচ্ছে x এর কয়টা মান আসছে? x এর দুইটা মান আসছে। আচ্ছা, সো যখন দুইটা মান আসবে, কেন দুইটা মান আসলো? কারণ x এর সর্বোচ্চ ঘাত 2, x এর সর্বোচ্চ ঘাত 2, এজন্য x এর আসলে দুইটা মান আসে। একই প্রেক্ষিতে তুমি একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ পাইছো, দ্বিঘাত, দুইটা ঘাত সর্বোচ্চ। তুমি এই যে দেখো ত্রিঘাত মানে x এর সর্বোচ্চ ঘাত 3, x এর সর্বোচ্চ ঘাত 3 হলে x এর তুমি 3টা মানই পাবা, x এর সর্বোচ্চ ঘাত 3 হলে x এর তুমি 3টা মানই আসবে। ভালো কথা। এরপরে আমি আবার এই কিউব রুট 1-এ আসলাম। তোমাদেরকে বললাম যে কিউব রুট 1 এর মান কত? তোমরা সবাই বললা স্যার 1। একদম রিল্যাক্স থাকো, খুবই সহজ, খুবই দারুণ, আসলে একদম সহজ। কিউব রুট 1 এর মান কত? তুমি বলছো 1, কিন্তু আমি বললাম চিন্তা করো তুমি কিউব রুট 1 এর মান জানো না। আমি বললাম তুমি চিন্তা করো কিউব রুট 1 এর মান জানো না, তুমি ধরে নাও ওর মান হচ্ছে তোমার x। তো তাহলে লিখে দিছি এই x এর মান নির্ণয় করতে পারলে কিউব রুট 1 এর মান নির্ণয় হয়ে যাবে। তো তুমি যখন কিউব রুট 1 দেখছো, উভয় পক্ষকে তুমি ঘন করবে না। স্কোয়ার দেখলে, রুট ওভার দেখলে তুমি স্কোয়ার করো, বর্গমূল দেখলে তুমি স্কোয়ার করো। তাহলে কিউব রুট দেখছো তুমি ঘন করবা, উভয় পক্ষকে কিউব করছো, কিউব করার পর এটা চলে আসলো 1, এটা হচ্ছে x3। এবার x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে x এর 3টা মান থাকবে। এটা কি ধরনের কথা? x এর সর্বোচ্চ ঘাত 3, 3টা মান থাকবে? হ্যাঁ 3টা মানই থাকবে। সো 3টা মান যে থাকবে,
একটা মান তো 1, তাহলে বাকি দুইটা মান আর কোথায়? সেগুলোই আমরা সমাধান করতে শুরু করছি। সমাধান করার পরে 1টাকে পাশে আনছি, 1³ লিখছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করার পরে হয় দিয়ে x এর মান 1 যেটা আসতে চাচ্ছিল, x এর মান 1, এটা ঠিক, কোনো অসুবিধা নাই। কিন্তু x এর মান আরও দুইটা আছে যেটা এই সমীকরণ থেকে আসবে। এজন্য আমি তোমাদেরকে একটা বহুপদী সমীকরণ সমাধান করে কিভাবে, আমি সেটা আগে পড়াইছি। আমি সেটা আগে এমনি পড়াইছি, কোনো কারণ ছাড়া কি আমি পড়াবো? জি না, আমি এটা পড়াইছি একমাত্র এই কারণে যে আমাকে এটা সমাধান করতে হবে। আমার এই যে এই সূত্রটা লাগবে, আমি হুট করে কোনো কিছু বলে দিই না। আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে আগে গুছাই, সেট আপ বানাই পরে তারপর আমি এটা আনি। আচ্ছা, তারপরে এই সূত্র অনুযায়ী a এর মান 1, b এর মান 1, c এর মান 1 আমি তোমার এখানে সমীকরণে বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমার x এর দুইটা মানই আসছে। একটা হচ্ছে হাফ মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3, আরেকটা আসছে হাফ মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3। এই প্রথম একটা যেটা মান আসছে সেটাকে একটাকে বলে ওমেগা, আরেকটাকে বলে ওমেগা স্কোয়ার। যেটা আমরা ওই অঙ্কের ওমেগা জানতে চাচ্ছিলাম, সেই ওমেগাই হচ্ছে তোমার এগুলা। হ্যাঁ, তুমি বলবা স্যার একটাকে ওমেগা আরেকটাকে ওমেগা স্কোয়ার, স্যার বুঝলাম না কথাটা, এটা আবার কি ধরনের কথা? আচ্ছা, 4 দ্বারা গুণ করা কেন হয়েছে? 4 দ্বারা, এটা 4 না, 4a দ্বারা, 4a দ্বারা, 4a দ্বারা গুণ করা হয়েছে কেন জানো? অনেক কিছু দিয়ে তুমি গুণ করতে পারতা, অনেক কিছু ছাড়া তুমি 4a দ্বারা গুণ করছো, কারণ তুমি দেখো 4a দ্বারা গুণ করলেই তুমি a প্লাস বি হোল স্কোয়ারটা খুব পারফেক্টলি আনতে পারতেছো। সো মানুষ, আমি যে তোমাকে হুট করে বলে দিছি 4a দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষকে, এটা মানুষ হুট করে গুণ করে নাই। মানুষ অনেক কিছু দ্বারা গুণ টুন করার পরে এসে ফিক্সড হয়েছে যে আমি 4a দ্বারা গুণ করলে সবচেয়ে বেস্ট উপায় a প্লাস বি হোল স্কোয়ারটা আনতে পারবো। এই জন্য তোমার কি 4a দ্বারা গুণ হয়। আচ্ছা, তো তাইলে এখন আরেকবার দেখো, আমি সুন্দর করে বলে দিচ্ছি তোমাদেরকে, মনোযোগ দিবা, কেউ ঘাবড়াবা না। আমি এবার তোমাকে বললাম এই যে এককের ঘনমূল কত, সেটাকে ধরে নিয়েছি x, সেই x এর 3টা মান আসছে। একটা আসছে 1, আরেকটা আসছে হাফ মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3, আরেকটা আসছে হাফ মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3, এবং এই একটা মানকে আমি বলতেছি ওমেগা, এবং এই আরেকটা মানকে আমি বলতেছি ওমেগা স্কোয়ার। এখন এই এক্স এর 3টা মান, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, এরা তিনটাই হচ্ছে এককের ঘনমূল। এবার বুঝতে পারছো? সো তোমাকে কখনো যদি কেউ জিজ্ঞেস করে এককের ঘনমূল কয়টা, তুমি 100% মা এককের ঘনমূল কি এটা যদি জিজ্ঞেস করে, তুমি জীবনেও 1 শুধু বললে অ্যান্সার হবে না। 1 একটা অ্যান্সার, কিন্তু এককের ঘনমূল 3টা। এককের ঘনমূল কয়টা? 3টা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো তুমি আবার বলতে পারো স্যার আপনি একটাকে ওমেগা বললেন আর একটাকে ওমেগা স্কোয়ার বললেন, অসংজ্ঞায়িত আসছে, এটা মানে কি আবার মোর হয়? স্যার এটা তো অসংজ্ঞায়িত আসছে। আরে পাগল, এগুলো অসংজ্ঞায়িত না। রুটের ভিতর মাইনাস, এটা অবাস্তব, অসংজ্ঞায়িত না। আরে তোমাদেরকে 9 10-এ যেগুলো ছোট্টকালে পড়ানো হয়েছে যে স্যার এটা তো অসংজ্ঞায়িত, জি না, অবাস্তব সংখ্যা 9 10-এ তোমাদেরকে পড়ানো হয় নাই। বাট তারা যে অবাস্তব তা না, দে আর রিয়েল, মানে তারা পৃথিবীতে এক্সিস্ট করে, তারা আছে। তোমার আজকে আমার যে লাইট চলতেছে, তোমার ট্রিপল-ইর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকটা জায়গায় এই তোমার ইমাজিনারি নাম্বারের ব্যবহার হয়। সেগুলো দ্বারা তোমার এত সুন্দর তোমার লিভিং স্ট্যান্ডার্ড আমাদের তৈরি হয়েছে, বুঝছো? মানে ইমাজিনারি নাম্বার যেটা আই, সেই আই রুটের ভিতরে যেটা মাইনাস তুমি দেখো, সেগুলা আছে, পৃথিবীতে এক্সিস্ট করে। তারা যে অবাস্তব তা না, তুমি আস্তে আস্তে সব বুঝে যাবা। ঠিক আছে, ধৈর্য ধরতে থাকো। এখন মনোযোগ দিবা একটু, দেখো তাহলে ওমেগার মান কত বলছি আমি? ওমেগার মান হচ্ছে হাফ মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3, আর ওমেগা স্কোয়ারের মান কত? হাফ মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3। একটু মনোযোগ দাও, আমাকে আর 10 মিনিট সময় দিলে হবে, ঠিক আছে? হ্যাঁ, রিয়েল তো দেখো না তার মানে যে নাই তা না, ওরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি ভাই। মানে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তুমি জটিল সংখ্যা, বা এই যে আই, ও তোমার 2 ডাইমেনশনাল সংখ্যা, ও 1 ডাইমেনশনাল সংখ্যা না। আমি তোমাদেরকে একটা রিকমেন্ড করছিলাম, আমি তোমাদেরকে একটা রিকমেন্ড দিছিলাম কি জানো? যে জটিল সংখ্যার তুমি আমার যে লেকচারটা আছে, লেকচার 01 কোথায় পাবা? ইউটিউবে পাবা। সেই লেকচারটা করিও, সব প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবা। কিন্তু এটা তো ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস, কিন্তু আমাকে ম্যাট্রিক্স নির্ণায়কের ওমেগা দিয়ে অঙ্ক আছে, সেই ওমেগার অঙ্কটাকে বোঝার জন্য আমাকে ডিটেলস পড়তে হচ্ছে।
সব বুঝে যাবা, ধৈর্য ধরো। আচ্ছা হ্যাঁ, কালকে অফলাইনে এক্সাম হবে, সাদিয়া এক্সাম হবে। আচ্ছা রিয়েল দেখবা, আমি তোমাদেরকে দেখাবো যে ধৈর্য ধরো না, আজকে এক ক্লাসে সব কেমনে পড়াবো, ধৈর্য ধরো, সব আস্তে আস্তে পড়াই দিব। আচ্ছা দেখো, একটা ওমেগা স্কোয়ার, তোমরা বলতে পারো স্যার আচ্ছা আপনি প্লাসেরটাকে ওমেগা বললেন, মাইনাসেরটাকে ওমেগা স্কোয়ার বলছেন কেন, এটা কি ধরনের কথা? এরকম কোনো কথা নেই। তুমি যদি প্লাসেরটাকে ওমেগা স্কোয়ার বলো, মাইনাসেরটাকে ওমেগা বলতে হবে। মানে একটাকে তুমি যদি ওমেগা বলো, অপরটাকে ওমেগা স্কোয়ার বলতে হবে, অথবা এইটাকে যদি ওমেগা স্কোয়ার বলো, ওইটাকে ওমেগা বলতে হবে। তুমি বলতে পারো স্যার এটা আবার কী ধরনের কথা, এটা তো স্যার কী ধরনের কথা? আরে রিক চৌধুরী, ক্যালকুলেটারে কোত্থেকে আসবে? ক্যালকুলেটারে কি এই মানগুলো 2 ডাইমেনশনাল, সে মানগুলো দিতে পারবে? দিতে পারবে না, এই জন্য নাই, ক্যালকুলেটার দিলে তো মান আসে না। আরে এখনো ছোট রয়ে গেছিস রে, আস্তে আস্তে বড় হ, সব বুঝে যাবি, ধৈর্য ধর। এই এই যে দেখ, এটা তোর বাস্তব 1 2 3, এখানে -1 -2 -3, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি, যে মানগুলো তোমরা জানো বাস্তব মান। আর এই যে এটা হচ্ছে তোমার ইমাজিনারি মান, এখানেই আছে আই, এখানেই আছে 2i, এখানেই আছে 3i, সব পড়াবো, ধৈর্য ধরতে হবে। এখানে আছে -i, এখানে আছে -2i, ও কি এক ডাইমেনশন না, ওরা 2 ডাইমেনশনাল। এই যে 2 ডাইমেনশনাল জটিল সংখ্যা সবাই 2 ডাইমেনশনাল, সব বুঝাবো আস্তে আস্তে, ধৈর্য ধরো। এখন যেটা বলছি আগে দেখো, একটাকে বর্গ করলে আরেকটা আসে, এই জন্য একটাকে ওমেগা বললে আরেকটাকে ওমেগা স্কয়ার বলতে হবে। তো লিখে দিই, একটা মানকে বর্গ করলে আর অপরটা আসে, একটা মানকে এখানে 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 একটা মানকে বর্গ করলে অপর মান আসে, অপর মান আসে। এই জন্যই একটাকে ওমেগা বললে আরেকটাকে ওমেগা স্কয়ার বলতে হয়। তুমি বলো স্যার বুঝি নাই, আরেকবার বলেন। এই যে দেখো, তুমি এই মানটা নাও, হাফ -1 প্লাস √3, এই মানটাকে তুমি একটা কাজ করো, বর্গ করো। একটা মানকে বর্গ করলে, তা আমরা বর্গ করি, আসো বলো হাফকে বর্গ করলে কত? 1/4 হবে, মানে হাফের উপরে স্কোয়ার 1/4, আবার -1 প্লাস √3, এটার উপরেও স্কোয়ার, হাফের উপরেও স্কোয়ার, এটার উপরেও স্কোয়ার। আচ্ছা 1/4। এবার দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। ওকে, তো তাহলে 1/4, একটু খালি আমাকে সময় দেওয়ার 10টা মিনিট, সব বুঝে যাবা। আমি জানি আর্জেন্টিনার খেলা শুরু হওয়ার আগে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? ওকে, তো তাইলে -1 স্কোয়ার মানে কত? +1, প্লাসে মাইনাসে কত? -2, এখানে আছে কত? √3 প্লাস রুট আর স্কোয়ার মোকাবেলা কি আসবে? -3, ঠিক আছে না? 1/4 লেখো, 1 -2 √3 প্লাসে মাইনাসে -3, ঠিক আছে? একটু ছোট করে দিই। ওকে, সো তাইলে 1/4, তো তাইলে এখান থেকে -3 আর +1, বলো তো -3 +1 মানে কত? -2, -2 √3। ওকে, দেখো তো এখান থেকে 2 কমন যায় না, তো তুমি যদি 2 কমন আনো, কি থাকবে এখানে? -1 থাকবে। 2 কমন আনলে এখানে কি থাকবে? -√3 থাকবে। তোমরা মনে বুঝো নাই, 2 যদি কমন আনো তাহলে -1 থাকে, -√3। আচ্ছা বলো তো, 2 আর 4 মোকাবেলা যাবে, 2 আর 4 মোকাবেলা কি থাকবে? হাফ -1 -√3। দেখো তো এটা আসছে না? তুমি এই মানটাকে বর্গ করছো, একটাকে তুমি বর্গ করছো, তুমি অপর মানটা পেয়ে গেছো। তোমরা কি বুঝতে পারছো কথাটা? মানে একটা মানকে বর্গ করলে তুমি অপর মানটা পাবা। তোমরা আশা করি বুঝে যাওয়ার কথা, এটা তো আর কোনো রকেট সায়েন্স না, একদম সহজ। তোমরা বলবা স্যার তাহলে আরেকটা মানকে বর্গ করলে কি স্যার তাহলে কি অপর অংশটা আসবে? হ্যাঁ আসবে, 100% আসবে, আমি সবই দেখাই দিব, কিচ্ছু বাদ দিব না। বাদ যাবে না একটু শিশু ও পলিউটিকা থেকে, সেরকম বাদ যাবে না একটি টপিকও আমাদের এই ক্লাস থেকে, একদম ইন ডিটেল সব দেখাবো। দেখো এবার, প্লাসেরটাকে বর্গ করছো, মাইনাসেরটা পাইছো। এবার আসো দেখি মাইনাসেরটাকে বর্গ করি, প্লাসেরটা পাই নাকি দেখি, আসো মাইনাসেরটাকে বর্গ করি, হাফ -√3, এইটাকে বর্গ করি, এটাকে বর্গ করব,
আসো হাফের উপরে স্কোয়ার 1/4 -1 মাইনাস রুট ওভার -3 এটার উপরেও তাহলে স্কোয়ার হবে। তো তাহলে 1/4 a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2 a b a b b এর মান এটা b a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার একদম ইন ডিটেল সব লিখে দিলাম। তাহলে 1/4 এবার দেখো তো -1 কে স্কোয়ার করলে +1 মাইনাস মাইনাস হবে +2 রুট ওভার -3 তাহলে প্লাস দিলাম রুট আর স্কোয়ার মোকাবেলা থাকবে কত -1/4 তাহলে 1 প্লাস 2 রুট ওভার -3 প্লাসে মাইনাসে মাইনাস স্ক্রিন তো কাজ করে না -3 এবার 1 থেকে 3 গেলে কত মানে -3 + 1 মানে -2 প্লাস 2 রুট ওভার -3 এখান থেকে স্পষ্ট দেখা যায় 2টা কমন যাবে তাহলে থাকবে -1 প্লাস রুট ওভার -3 দেখি তো 2 আর 4 যদি মোকাবেলা যায় এখানে একটা 2 থাকবে না অবশ্যই থাকবে। সো তাইলে এখানে তো 12 বুঝছো তো মোকাবেলা হাফ তাহলে এখান থেকে কি লেখা যাবে হাফ এই যে দেখো হাফ -1 প্লাস রুট ওভার -3 সো তাহলে হাফ -1 প্লাস রুট ওভার -3 প্লাসেরটা আসছে না মাইনাসেরটাকে বর্গ করছি প্লাসেরটা আসছে প্লাসেরটাকে বর্গ করছি মাইনাসেরটা আসছে মানে একটা মান যদি ওমেগা হয় তাহলে ডেফিনেটলি অপর মানটা ওমেগা স্কোয়ার হবে একটাকে বর্গ করলে আরেকটা আসে এজন্য অথবা তুমি যদি এই মানটাকে ওমেগা বলো তাহলে এটাকে ওমেগা স্কোয়ার বলতে পারবা তুমি নর্মালি বা আমরা সবাই নর্মালি প্লাসেরটাকে ওমেগা বলি মাইনাসেরটাকে ওমেগা স্কোয়ার বলি আমরা সবাই নর্মালি প্লাসেরটাকে ওমেগা বলি মাইনাসেরটাকে ওমেগা স্কোয়ার বলি তুমি বলো স্যার আচ্ছা স্যার আরো কি আছে এখানের মধ্যে দেখো আরেকটা জিনিস দারুণ আছে আমরা এখনই সব ইতি টেনে দিব তাহলে দেখো ওমেগার মান কি আসলো হাফ -1 প্লাস রুট ওভার -3 আর ওমেগা স্কোয়ারের মান কি হাফ -1 মাইনাস রুট ওভার -3 তোমরা কি জানো এগুলো আমরা কিভাবে মুখস্থ করাই এই ওমেগার মান মুখস্থ করার কিন্তু একটা দারুণ ফাইজলামি ট্রিক আছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তোমরা সবাই নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব তোমরা সবাই এভাবে বলবা যদিও আমি অনলাইনে বুঝতেছি না তোমরা কিভাবে বলবা আচ্ছা দেখি আসা শুরু করি ওমেগার মান হচ্ছে হাফ উপরের দিকে বলবা হাফ মানে জোরে বলবা আর -1টা নিচে বলবা -1 আস্তে বলবা আচ্ছা আসো একটু ফাইজলামি করি ঠিক আছে ওকে আরেকবার হাফ -1 প্লাস রুট ওভার -3 মানে দুইটা বলবা হাই স্কেলে আর দুইটা বলবা লো স্কেলে যত হাই যত লো বলা যায় খুবই বাজেভাবে আমরা পড়বো তাই দেখি আমাদের মনে থাকবে তাহলে ওমেগা বলবো ওই হাফ বলবো হাইতে -1 বলবো লোতে প্লাস বলবো হাইতে রুট ওভার -3 বলবো লোতে দেখি আসো আবার ফাইজলামিটা করি হাফ -1 প্লাস রুট ওভার -3 এই বুঝতেছো তোমরা হাফ -1 প্লাস রুট ওভার -3 এভাবে বলবো তো নেক্সট ক্লাসে আমি একটা কাজ করব কি করব জানো আমি এরকম বলবো তোমরা কি বলবা হাফ তারপরে আমি এরকম যখন দেখাবো তোমরা কি বলবা তোমরা বলবা -1 যখন আমি এভাবে আবার তুলবো তুমি বলবা কি প্লাস আবার যখন এভাবে দেখাবো তুমি বলবা রুট ওভার -3 তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো না বুঝলেও কোনো সমস্যা নাই এখানে বুঝার কিচ্ছু নাই এখানে সম্পূর্ণ ফাইজলামি এটা এই ফাইজলামি তুমি যদি নাও বুঝো কোনো অসুবিধা নাই কিন্তু ফাইজলামি করলে দেখবে মনে থাকবে দেখি আরেকবার হাফ বলস নাই তোরা কিরে আহা না বললে হবে আরেকবার হাফ -1 প্লাস রুট ওভার -3 জঘন্য আহা জঘন্য উপায় মনে রাখা যায় রে পাগল আরেকটা জিনিস দেখাই এই যে এই মানগুলা তাহলে এককের ঘনমূল কয়টা তিনটা এই মানগুলা তুমি যদি যুক্ত করো
তুমি যদি যুক্ত করো তাহলে দেখি তো যুক্ত করলে কি হয়। এই যে হাফ মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, আবার যুক্ত করলাম হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। যদি যুক্ত করি দেখো তো এইখান থেকে কি হাফ কমন যায় না? এই দুইটা থেকে হাফ কমন যায় না? যায়। তাহলে কি লেখা যাবে? মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। দেখো তো এইটা মোকাবেলা যায়। তো তাহলে ওয়ান প্লাস হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস টু। তো তাহলে ওয়ান প্লাস এই টু আর টু মোকাবেলা, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। কি দারুণ একটি ব্যাপার। আমি যখন এই এককের তিনটি ঘনমূলকে যুক্ত করলাম সেটার অ্যান্সার আসলো শূন্য। তোমরা কি বুঝেছো? এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের অ্যান্সার আসলো কত তোমার? শূন্য। এটা আবার ডিম পোচ মনে করিও না তুমি। এইখান থেকে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা যায়। ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই যে দেখো, তাহলে ওয়ান প্লাস ওমেগা এর মান কত হবে? হবে মাইনাস ওমেগা স্কোয়ার। এখান থেকে লেখা যাবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে? মাইনাস ওমেগা। এখান থেকে লেখা যাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে? মাইনাস ওয়ান। কত যে সহজ! এর থেকে সহজ আর কি হইতে পারে? এর থেকে সহজ আর কি হইতে পারে? 14 গোষ্ঠী পড়া দিব বলছি না আমি, খালি আমার উপর একটু ভরসা রাখতে হবে। আচ্ছা, এই তিনটা মানকে যোগ করছো না? যোগ করলে যোগফল আসছে শূন্য, যোগফল আসছে শূন্য। এই তিনটাকে এককের ঘনমূল। আজকে থেকে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে এককের ঘনমূল কত, পাঠ করে বলবে অ্যান্সার তিনটা। এককের ঘনমূল তিনটা, একটা ওয়ান, একটা ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আরেকবার, এককের ঘনমূল কয়টা? তিনটা। এককের ঘনমূল কয়টা? তিনটা। ঠিক আছে? হ্যাঁ, খেলা দেখবো আমি 9:45 এনে বাজতেছে, 10টা বাজে আমি পাঠ করে এখানে স্ক্রিনে লাগাই দিব। আমার খেলা এখানে টেনশন করতে হবে না। আচ্ছা, 15 মিনিট আছে আর এখনো। এবার এককের তিনটা ঘনমূলকে যোগ করছো, অ্যান্সার জিরো আসছে। তুমি এককের তিনটা ঘনমূলকে গুণ করো তো। গুণ করতে পারবা না? একবার করছি যোগ, একবার করবো কি গুণ। গুণ করার পরে শেষ ভেজাল। দেখো ওমেগার মান কত? হাফ মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে তোমার হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। প্রথমে করছি যোগ, এখন করতেছি কি তোমার? এখন করতেছি গুণ। এই যে গুণ, ঠিক আছে? এবার আমাকে বলো ওয়ান তো আর গুণ করলে কি আর? হাফ আর হাফ গুণ করলে কত? 1/4। হাফ আর হাফ গুণ করলে কত? 1/4। আর তোমার কি মনে হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আশা করি বুঝছো। তাহলে 1/4। তাহলে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে কত হবে? প্লাস ওয়ান মাইনাস রুট আর স্কোয়ার মোকাবেলা কত আসবে? মাইনাস থ্রি। তাহলে 1/4। তাহলে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস থ্রি, কেমন জানি মনে হচ্ছে এখানে 4 আর 4 মিলে গেল, মোকাবেলা করলে কত? 1। তো তাহলে এই যে এই তিনটা মানকে তুমি যে গুণ করলা, গুণ করে অ্যান্সার আসছে 1। আচ্ছা, আরেকবার বলো তো, এই তিনটা মানকে যে গুণ করছো, গুণ করে কি ওমেগা কিউব লিখতে পারবা না? ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব না? তাহলে ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে তোমার 1। তুমি নতুন আরেকটা জিনিস জানছো। তো তাইলে আমি একদম সুন্দর করে লিখে দিব, এককের ঘনমূল ত্রয়ের, এককের ঘনমূল ত্রয়ের যোগফল শূন্য। এই যে এককের ঘনমূল ত্রয়ের যোগফল শূন্য এবং এককের ঘনমূল ত্রয়ের গুণফল 1। এই যে এককের ঘনমূল ত্রয়ের গুণফল কত? 1। তোমরা কি বুঝছো কথাটা? এককের ঘনমূল ত্রয়ের যোগফল শূন্য, এককের ঘনমূল ত্রয়ের গুণফল 1। তো তাহলে আমাকে বলো 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0। সেখান থেকে বাবা 1 প্লাস ওমেগার মান কি মাইনাস ওমেগা স্কয়ার লেখা যাবে না? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কি মাইনাস 1 লেখা যাবে না? 1 প্লাস ওমেগা স্কয়ার মান কি মাইনাস ওমেগা লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। কেন লেখা যাবে না? এখন এই যে এত তামাশা করলাম, কারণ তোমাদের যাতে বেসিক স্ট্রং হয়। তোমরা অনেকে বিরক্ত ফিল করতেছো হয়তো, বা তোমরা অনেকে স্যার আমরা কি 2 ডাইমেনশন, বেটা আমরা 3 ডাইমেনশন এক্সিট করি। তোর নিচের বাসার কোণা দেখ, বাসার কোণা দেখলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা পাবি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমারও আছে, তোমারও আছে, ঠিক আছে?
আমরা কি এক্সিস্ট করি বলে আমরা 3 ডাইমেনশন এক্সিস্ট করি বলে 2 ডাইমেনশন এক্সিস্ট করি নাকি? পাগল। আচ্ছা আমি পুরো জিনিসটা, এই যে শুরু হয়েছিল এখান থেকে যে এককের ঘনমূল কত, আশা করি তোমরা বুঝছো। সেখান থেকে তোমার আমরা যখন সমাধান করছি এককের ঘনমূল আসলো 3টা, হাফ -1 প্লাস √3, আরেকটা হাফ -1 মাইনাস √3। আমরা আরও একটা পাইছি 1, আরও একটা পাইছি কি 1। তাহলে এককের ঘনমূল হচ্ছে 3টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এই 3টা মানকে, একটাকে ওমেগা বললে আরেকটাকে কেন ওমেগা স্কোয়ার বলে সেটা আমরা দেখলাম যে একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়, একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়, একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়, এজন্য একটাকে ওমেগা বলে আরেকটাকে ওমেগা স্কোয়ার বলে। সো আমরা নর্মালি প্লাসেরটাকে বলি ওমেগা, মাইনাসেরটাকে বলে ওমেগা স্কোয়ার। তুমি যদি উল্টাটাও বলো কোনো অসুবিধা নাই, উল্টাটাও বললে কোনো অসুবিধা নাই। এরপরে ওই এককের ঘনমূল 3টাকে যোগ করলাম, অ্যান্সার 0, এবং এককের ঘনমূল 3টাকে গুণ করলাম, অ্যান্সার 1। কিন্তু তোমরা ভুলে গেছো, কি ভুলে গেছো? আমরা ম্যাট্রিক্স নির্ণয় করতেছিলাম, তোমরা এটা ভুলে গেছো মেবি। তোমরা ম্যাট্রিক্স নির্ণয় ভুলে গেছো মেবি। 9:49, আর আমাকে জাস্ট 2 মিনিট দিবা। 2 মিনিট পরে তোমার কি খেলা শেষ। খেলা শেষ মানে খেলা শুরু আর্জেন্টিনার, কিন্তু এই অঙ্কের খেলা শেষ। তোমরা আমাকে বলো, এটা একটা নির্ণায়ক না? নির্ণায়ক না? তোমরা এখন আমাকে বলো এককের ঘনমূল ত্রয়ের যোগফল কত? 0। জানো না? জানো না? এককের ঘনমূল ত্রয়ের যোগফল কত? 0। এবার আমাকে বলো তো লেফট হ্যান্ড সাইডে এটা আছে না? এটা তো আছে। লেফট হ্যান্ড সাইডে কি লেখার দরকার আছে? দরকার নাই। কিন্তু তুমি দেখতে পাচ্ছ 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখন কোথায় গেল? তুমি দেখতে পাচ্ছ 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তুমি আবার দেখতে পাচ্ছ 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তুমি আবার দেখতে পাচ্ছ 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তুমি যদি এইটা যোগ করো 1 প্লাস ওমেগা স্কোয়ার, তুমি যদি এইটা যোগ করো তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। তুমি যদি এইটা যোগ করো তুমি ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা লিখতে পারবা না? পারবা না? পারবা। এখন আমাকে বলো তুমি কি নতুন? আচ্ছা বাকি কিচ্ছু করবা না। ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা। তুমি কি একটা নতুন কলাম বানাইছো? হ্যাঁ বানাইছো। নাম কি দিবা? কলাম 1 প্রাইম। বানাইছো কিভাবে? কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করে, ঠিক না? তো তোমরা আমাকে বলো 1 প্লাস ওমেগা স্কোয়ার সাজায় লিখে আসো, আরেকটা লাইন বাড়তি লিখি। 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকেও দেখো লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকেও দেখো লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, এবং বাকি যা আছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা যা আছে তা রেখে দিছি, আর কিচ্ছু করি নাই। তোমরাই আমাকে বলবারে বাবা এই 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? 0। এই এক শূন্য, এখানে একটা শূন্য বসানোর জন্য, এখানে একটা শূন্য বসানোর জন্য এত কষ্ট করছি আমি এতক্ষণ ধরে। তুমি কি বুঝো? এই একটা শূন্য বসানোর জন্য রে বাবা আমি এতক্ষণ ধরে, বাকি যা ইচ্ছা তা বসাই দিবা, বাকি যা ইচ্ছা তা বসাই দিবা 1 ওমেগা। এই শূন্য বসানোর জন্য আমি এতক্ষণ ধরে এত কষ্ট করছি। তোমরা আমাকে বলো নির্ণায়কের প্রথম গুণাবলী কি? নির্ণায়কের প্রথম গুণাবলী হচ্ছে কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সবগুলো উপাদান 0 হলে নির্ণায়কের মান কত? 0। এই যে আনসার রাইট হ্যান্ড সাইড, এটা একটা 2 লাইনের অঙ্ক। এই 2 লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক এটা করানোর জন্য তাবৎ দুনিয়ার কথাবার্তা বলে ফেলছি, শুধু এই জিনিসটা দেখানোর জন্য যে 1 প্লাস ওমেগা স্কয়ারের মান যে 0 হয়। তোমরা কি বুঝতে পারছো এবার যে পড়ালেখার ডেপথকে? আমি বলছি একটু সময় দাও আমাকে, সবকিছু একদম তোমার কি আগাগোড়া 14 গোষ্ঠী পড়া দিব, কিন্তু সময় তো দিতে হবে রে বাবা। আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে এই 3টা কেন কলাম বানাইতে পারবো না আমি? কলাম বানানোর পর ওদের তো অ্যান্সারগুলো 0 হয়, তাহলে কোনো নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সকল উপাদান 0 হলে নির্ণায়কের মান 0, অ্যান্সার 0। তোমাদের কেমন লাগছে প্লিজ বলো দেখি আমাকে। এবং এরই সাথে মুভি সমাপ্ত হলো, কিন্তু তোমরা আমাকে বলো তোমাদের কেমন লাগছে, তোমরা আমাকে বলো কেমন লাগছে। আমি কি করতে পারতাম জানো? আমি কি করতে পারতাম? আমি জাস্ট একটা করতে পারতাম যে তোমাদেরকে বলে দিতে পারতাম যে এই ওমেগা এই 3টাকে যোগ করলে এটার অ্যান্সার না 0 হয়।
কিন্তু তোমরা আমাকে বলো, তোমরা কি কখনো ওই মজাটা পাইতা যে এখন যেটা পাইছো এটার অ্যান্সার কেন 0 তুমি জানো? তোমরা আমাকে বলো কেমন লাগছে তোমাদের? এলোমেলো হাওয়া সেরা সামিয়া সেই যাক আলহামদুলিল্লাহ। আপনি যে সব থেকে বেশি করে পারছেন স্যার, অনেক থ্যাঙ্কস স্নিগ্ধ বসবো। থ্যাংক ইউ স্নিগ্ধ। রোদ্দুর ক্যানভাস পানি সেই অসাধারণ। সিনা রহমান, তো তোমাদের সবার জন্য এত কষ্ট স্যার, আপনাকে পেলে নোবেল দিতাম। বাহ না, আমি এত কিছু হয়ে যায়নি স্যার, দারুণ কামাল। যারা যারা করছো মনোযোগ দিয়ে তাদের কাছে অনেক ভালো লাগার কথা। আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। আমি আপনাদেরকে প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছি, কিন্তু সেখানে ফিচার্ড অপশন নাই। সেই অপশন ছাড়া কি লাইভ করা যাবে? ফিচার্ড অপশন থাকতে হবে, অবশ্যই ফিচার্ড অপশন আছে, টেনশন করিও না। অঞ্জলি দেবনাথ অনেক ভালো, থ্যাংক ইউ, অসাম মুভি ছিল, থ্যাংক ইউ সো মাচ আরাফাত। শিমুল হোসেন বেস্ট, সেরা। এই যে কমেন্টগুলা, এগুলোই তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তো তোমরা কি বলো, আজকের এই পুরো জার্নিটা সুন্দরভাবে তোমার করবা না? তোমরা এই গ্রুপের মধ্যে দিবা না? স্যার ছুটি দেন প্রিয় দল মিশরের খেলা। এই ভালো লাগছে তোমাদের আজকের ক্লাস? আমি কিন্তু অনেক চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝানোর জন্য। সো তোমরা দেখো, আরেকটা অঙ্ক আছে কিন্তু এরপরে, জানো এই যে ওমেগা দিয়ে কিন্তু আরেকটা অঙ্ক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করে দিব, আমিই করে দিব, যাও এটা আমিই করে দিব। কিন্তু আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, যেহেতু আজকে খেলা আছে। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেহেতু সুন্দর করে লিখো যে আমরা বুঝছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমার। সো তোমাদেরকে থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখবা নেক্সট ক্লাসে অনেক সুন্দর সুন্দর করে অঙ্কগুলো করা দিব। নেক্সট ক্লাসে থাকিও। আজকে হচ্ছে তোমার কি বার? আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার দিন আবার ক্লাস হবে। সো তোমাদের ভালো লাগলে ভালো হবে, ঠিক আছে? সো খেলা শুরু। আমাদের আর্জেন্টিনাকে অনেক অনেক শুভকামনা। রিভিউতে আর ভাষা পাই না, এত সুন্দর করে বুঝান। থ্যাংক ইউ। তোমরা তাও বলিও, এটা আর কি। আর তোমরা আজকের লেকচারটা আরেকবার দেখিও, রিপিট করিও শুরু থেকে শুরু করে, এখন দেখবা একদম পারফেক্টলি আর সব কিছু ভালো লাগবে। হ্যাঁ, খেলা দেখতে যাচ্ছি আমি। টাটা, তাইলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, উই অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট। রাজদীপ রয়, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকিও, টাটা, বাই বাই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। HSC 28 ইনশাল্লাহ নেক্সট ক্লাসকে দেখা হবে। টাটা, বাই বাই।